রাজা, কত সম্রাট, কত দাপুটে মানুষ চলে গেছে। যে যায় আর সে কখনো ফিরে আসে না। তবে আমরা হাসরে এক জায়গায় হব। জোরে বলি না ভাই ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মরহুম সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দাও। মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি একটা অভিভাবককে হারিয়ে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, এটাই দুনিয়া। একজন চলে যায়, আরেকজন এটা স্থলাভিষিক্ত হয়ে যায়। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। আমার নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার আগের সকল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মরে যাওয়াটাই স্বাভাবিক, মরে যাওয়াটাই কি স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আসুন আমি খুব লম্বা কথা বলবো না, মাত্র দীর্ঘ কিছু কথা আমি বলার ইরাদা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার যথারীতি অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরা তাগাবুন। সূরা তাগাবুনের ৮, ৯ এবং ১০ এই আয়াতত্রয়, ৩টা আয়াত আমি তেলাওয়াত করেছি। ৩টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার রেজাল করিম কাউসারি ভাই মরহুম মকবুর, এই সিরাজগঞ্জের একজন প্রথিতযশা পরিচিত একজন ওয়াইজ ছিলেন। এই বেলকুচির এক মাহফিলে কথা বলতে বলতে মঞ্চে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটাই দুনিয়া। এই 17 বছর ধরে আমার এইখানে পদচারণা, এই 17 বছরে কত ভাইয়ের বিদায় হয়েছে, কত মা বোনকে আমরা বিদায় জানিয়েছি। ঠিক একই লাইনে আমরা সেই একই পথেই আমাকে আপনাকে ফিরে যেতে হবে। আমরা কিন্তু ফিরে যাব, এসেছিলাম আবার কি ফিরে যাব। মানে কি, আমরা আসল জায়গায় আবার চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আসল জায়গাটা হলো জান্নাত। আসল জায়গা কোথায়? জান্নাত। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, কিন্তু দুঃখ লাগে কি জানেন? এদেশের ম্যাক্সিমাম মানুষ কোরআনটা পড়তে পারে না। ম্যাক্সিমাম। আমি মালয়েশিয়া সফর ছিল, আমার মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার এমন কোন নাগরিক নাই, 60% সেখানে মুসলমান, এমন কোন নাগরিক নাই যে নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে না। বলি আলহামদুলিল্লাহ। কেমন জানেন? সেখানকার সিলেবাসে এটা কম্পালসারি। সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে, তাকে ফান্ডামেন্টাল মৌলিক দ্বীনের মৌলিক জ্ঞানগুলো তাকে অবশ্যই অর্জন করতে হবে। এটা তাদের বাধ্যতামূলক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম আমেরিকার সফরে গিয়েছেন। জুমার নামাজ পড়তে গেছেন। ইমাম তাকে দেখে, খতিব তাকে দেখে মেম্বার ছেড়ে দিয়ে বলতেছে আপনি নামাজ পড়াবেন। একটা দেশের প্রধানমন্ত্রী নামাজের দায়িত্ব পালন করলেন, জুমার নামাজের। উচিত তো এটাই, এটা ইসলামের সিস্টেম তো এটাই। স্বাধীনতার 50টি বছর, 52 বছর পার করেছি আমরা। এই পর্যন্ত কি এমন কোন দৃষ্টান্ত আমরা পেয়েছি দেশের কোন প্রেসিডেন্ট বা কোন প্রধানমন্ত্রী নামাজের খুতবা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন? দেখেছি আমরা। যেমন রাজা তেমন প্রজা, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইরা, আমি সবার কাছে আমার প্রথম আহ্বান থাকবে, আমরা সবাই কোরআনটা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। না শিখলে নামাজ হবে না, না শিখলে আপনি কোনো কাজ করতে পারবেন না, না শিখলে আপনি পঙ্গু, না শিখলে কোরআন আপনার বিরুদ্ধে রায় দেবে।
না জানলে আপনি বিপদে পড়ে যাবেন। সংবিধান ছাড়া যেমন একটা সমাজ অচল, একটা ব্যক্তি অচল, একটা জাতি অচল, ঠিক তেমনি কোরআন ছাড়া আখিরাতেও একটা বান্দা সম্পূর্ণ অচল। এই জন্য কোরআনকে শুধু আলেমের না সবার? বলেন আলেমের না সবার? সবার। আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। যদি ইচ্ছা করি পথ তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা। আমরা শিখে নেব। আমি খুব বড় আফসোস লাগে, এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম দাড়িওয়ালা না টুপিওয়ালা? ভুল বলেন, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? বলেন ম্যাক্সিমাম দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। যদি আমি এখানে প্রশ্ন করি, যেখানে আমরা বসে আছি এখানে ম্যাক্সিমাম লোকগুলো বিড়ি খাওয়ালো না বিড়ি ছাড়ালো? বলেন বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? আল্লাহ, রাগ করতেছেন? অথচ আমরা উম্মত হিসেবে কি সর্বনিম্ন উম্মত না সর্বশ্রেষ্ঠ উম্মত? এমন শ্রেষ্ঠ বিড়ি খাইছি। বিড়ি খাওয়া কি কোনো কাজ? আসতে পারে, এটা কাম না অকাম। বিড়ি খেলে ভিটামিন বেশি হয়, স্বাস্থ্য ভালো থাকে, লাংস তাজা হয়। তাহলে আমাদের কি ডেভেলপমেন্ট আসলো? বসে বলে আমরা কি উন্নতি করলাম? ম্যাক্সিমাম মুসলমানের মুখে আজকে দাড়ি নাই, ম্যাক্সিমাম মুসলমান আজকে বিড়ি খায়, ম্যাক্সিমাম মুসলমান নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে পারে না। তাহলে আমাদের এগুলো সফলতা না ব্যর্থতা? বলেন সফলতা না ব্যর্থতা? শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা? মহা ব্যর্থতা। রাগ করতেছেন নাকি? হুজুর ওয়াজ শুনতে আসলাম, আপনার এগুলো শোনার জন্য আসছেন কি? বলার দরকার আছে না? বলেন তো। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। জীবনে তো বহু ওয়াজ শুনলাম, কিন্তু ওয়াজের আমল কতটুকু করতে পেরেছি? এই জন্য আমরা ওয়াজ যতটুকু শুনবো প্ল্যান থাকতে হবে আমল করব তার চাইতে বেশি। শুনবো যতটুকু আমল করব বেশি, কিন্তু আজকে আমরা শুনি বেশি, আমল করি কম। আমল নেই বললেই চলে। যে কথাটা শুনবো সেই কথা আমলের জন্য চেষ্টা চালাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমলহীন ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। শুধু ঈমান আনলে পরে জান্নাত পাবে এমন কোনো কথা কোথাও নাই। আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলে সালিহের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব কমন একটা সূরা, যারা পড়েন ঠোঁট মিলিয়ে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। গোটা কোরআন আপনার জানার আমলের যতটুকু প্রয়োজন সব তো আপনাকে মানতে হবে, ভালো কথা। তবে গোটা কোরআনটা আপনি জানবেন, পড়বেন, মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো বান্দা শুধু সূরা আসরটা যদি পড়ে যদি আমল করতে পারে, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট, তার নাম হলো সূরা আসর। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ তো জীবনে বহু শুনলাম, নিজের জীবনের তো কোনো পরিবর্তন আনতে পারলাম না। বউটাকে পর্দায় নিতে পারলাম না, মেয়েটাকে বোরকা পরায় দিতে পারলাম না, নিজে বিড়ি ছাড়তে পারলাম না, মিথ্যা সাক্ষী দিতে ছাড়তে পারলাম না।
ওয়াজ তো শুনলাম, ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে যেতে যেতে বললাম, হারে এত সুন্দর বক্তা আসছিল, সুন্দর কণ্ঠ, কেঁদে ফেলে দিছি। কিন্তু কাঁদলাম ঠিক, শুনলাম ভালো, কিন্তু আমল তো কিছুই হলো না। এই জন্য আমলের দিকে চিন্তা করব আমরা। আমলের ঝুড়িটা কেমন হলো? একটা আয়াত আমাকে খুব ভাবিয়ে তোলে। খলিফা ওমর ফারুক যখন ওই আয়াতটা বলতেন, শিশুর মতো হাওমাও করে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, যাররা হলো এমন একটা পরিমাণকে বোঝানো হয়েছে যা খালি চোখে দেখা যায় না, মেশিন ছাড়া যা চোখে পড়ে না, এটাকে যাররা বলা হয়, যা খালি চোখে দেখা যায় না। এমন কিছু বান্দা ভালো যদি কোনো কাজ করে, সেদিন সে আল্লাহর সামনে তা দেখতে পাবে। যদি যাররা পরিমাণ যদি খারাপ কাজও করে, তাও সে সেদিন সে দেখতে পাবে। খুব হিসাব হবে। কার কথা? আসতে বলুন না, কার কথা? আল্লাহ পাইতে পাই হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লাতুসআলুন্না, তোমাদেরকে অবশ্যই নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। নিয়ামত নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া পাঁচটা আশ্চর্য বৈশিষ্ট্য দেখেন। আমি যে কথা বলছি, এই যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষ যখন কথা বলে, তখন সে তার ভিতরে 27টা স্তর পার করে তার মুখ থেকে কথা বের করতে পারে। 27টা স্তর, সুবহানাল্লাহ বলবেন না? জিহ্বার স্তর আছে। জিহ্বার স্তর হলো 357টা শক্তি স্তর আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে দিয়েছেন। এবং একটা মানুষ তার জিহ্বার ভিতরে 1.5 কোটিরও বেশি স্বাদ নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কত কোটি? 1.5 কোটি স্বাদ এই জিহ্বা নামক মেশিন আল্লাহ তাআলা এখানে সেট করে দিয়েছেন। খাই তো জন্মের খাওয়া, কিছুই তো মনে করি না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। এই যে চামড়া, ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন। কোন চামড়ার সঙ্গে কারো চামড়া মেলে না। এক্সিডেন্ট করেছেন, আপনার গালের চামড়া আপনার নড়ে গেছে, গালের চামড়া ছিলে গেছে। দুনিয়ার কোন চামড়া, দুনিয়ার গরুর চামড়া, ছাগলের চামড়া এখানে লাগালে হবে না। যার চামড়া ছিলে গেছে, ওই ব্যক্তির পিছনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সেস কিছু চামড়া দিয়েছেন, গোশত দিয়েছেন। নিতম্বের সাইডে কেটে নিয়ে সেই চামড়া লাগায় দিলে পরে তখন কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট ব্লক হয়ে যায়, তারের প্রয়োজন, রগের প্রয়োজন। গরু ছাগলের রগ দিয়ে হবে না, বাবার রগ দিয়ে ছেলের হবে না, ছেলের রগ দিয়ে বাবার হবে না। আমার আল্লাহ এমন আল্লাহ, মহান রব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের মধ্যে এক্সেস কিছু রগ রেখে দিয়েছেন। এই নিচের দুটো পায়ের নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু এক্সেস রগ দিয়েছেন। ডাক্তার আগে পায়ের দিকে অপারেশন করে সেই রগটা বের করে আমার আপনার জন্য বাইপাস সার্জারির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আঙ্গুলের ছাপ আছে না নাই? একটার সঙ্গে আরেকটা মিল আছে নাকি? 5টা আঙ্গুলে 5টা ছাপ। আমার আব্দুল সালাম ভাইয়ের 5টা আঙ্গুলে 5টা ছাপ, তার ছেলের আঙ্গুলে 5 আঙ্গুলে 5টা ছাপ। আমার আবু বকর ভাইয়ের 5টা আঙ্গুলে 5টা ছাপ। গোটা পৃথিবীর 700 কোটি মানুষের 700 কোটি হাতের এরকম করে পৃথক পৃথক ছাপ। ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আঙ্গুলের আগায় 157টা রেখা করে দিয়েছেন। একটার সঙ্গে আরেকটা কখনো মিলে না। তার বড় প্রমাণ হলো রেজিস্ট্রি অফিস। আসতে কয় ঠিক কিনা? যদি মিলে যেত, রেজিস্ট্রি অফিসগুলো সচল হতো না অচল হতো? বলেন বলেন বলেন। অচল হয়ে যেত। আবার আপনি হজ করতে যান, পাসপোর্ট নিয়ে যান, পাসপোর্ট অচল হয়ে যেত।
ইমিগ্রেশন হতো না, কিছুই হতো না, সব কিছু ভেঙে পড়তো, কোনো শৃঙ্খলা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন, কারণ নখের অগ্রভাগের সঙ্গে 1 ইঞ্চি জায়গা, অথচ কারো সঙ্গে কারো মিল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের চোখ দিয়েছেন, চোখেরও ফিঙ্গারপ্রিন্ট আছে। উন্নত বিশ্বের দিকে তাকাবেন অথবা আপনি মোবাইলের দিকে তাকাবেন, কি আই প্রিন্টার আছে না নাই বলেন? ফেস লক আছে না নাই? আপনার মোবাইল কেউ খুলতে পারবে না, আপনার ফেস দিয়ে আপনি লক করে রেখেছেন, কেউ মোবাইলটা খুলতে পারবে না, ফেস লক। আল্লাহ রাব্বুল আলামিন চোখের প্রিন্টের সঙ্গে কারো চোখের প্রিন্ট মিল রাখেন নাই, প্রত্যেক চোখের প্রিন্ট আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখটাকে ঠিক রাখার জন্য প্রত্যেক বান্দার চোখের পিছনে 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ দিয়েছেন, 1,70,000 চিকন চিকন রগ দিয়েছেন। যখন মানুষ ঘুমায় রগগুলো সতেজ হতে থাকে, আর যখন কোনো বান্দার যদি ওই 1,70,000 রগের ভিতরে একটা রগ যদি অচল হয়ে যায়, ওই বান্দার সঙ্গে সঙ্গে প্যারালাইজড হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই চোখটা বানায় দিয়েছেন কে? আর চোখ দিয়ে ফরনের দিকে ছায়া থাকে কে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাতে হবে, আমাকে সময় দিতে হবে। সময় দিতে রাজি আছেন তো সবাই? আমি কিন্তু শুধু আপনাকে শোনাচ্ছি না, আমার এই কথা এখন প্রযুক্তি মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া হয়ে যায়। আপনি শুনছেন হাজার মানুষ, কিন্তু মিডিয়া শোনাচ্ছে কোটি কোটি মানুষকে। এজন্য আমাদের প্রত্যেকটা শব্দ বাক্য চিন্তা ফিকির করে বলার দরকার আছে না নাই? আর আজকের সমাজে সবচেয়ে বেশি দোষ ধরা হয় কাদের? দেখেন না, আকাম কুকাম করে ওরা, আর মামলা খায় হুজুররা। আছে না? এদেশে কি কোনোদিন ক্ষমতায় হুজুররা আসছিল? হুজুরের ক্ষমতাই নাই, তাহলে চুরি করবে কি ক্ষমতা? এদেশের হুজুরদের যে ইমামদের যে বেতন দেওয়া হয়, এটাকে হাস্যকর না? হাস্যকর। একটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয়। একটা সুইপার বেতন পায় 20,000, আর ইমাম বেতন পায় 8,000। আবার বেতন দিয়ে আবার সেক্রেটারি বলে, হুজুর আপনি এত টাকা দিয়ে কি করেন? আছে না? আজকে তাদের উপর মিথ্যা অভিযোগগুলো দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়াতে হারতে চাই, আমরা দুনিয়াতে হেরে যাব, সমস্যা নাই, কিন্তু আখেরাতে হারা যাবে না। আমরা আখেরাতে জিতবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে যে সূরা থেকে তেলাওয়াত করছি, সেই সূরার নামই হলো হার জিত। সূরার নাম কি? হার জিত। সূরাতুত তাগাবুন। এখান থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আলোচনার ধরন, প্রকৃতি সবার জানা আছে, সবাই জানেন। আমার আলোচনার মধ্যে আউল ফাউল কোনো কথা আমি পছন্দ করি না, এবং আমার যারা শ্রোতা, যারা শোনেন, তারাও আমি বিশ্বাস করি যে তারাও এরকম ধরনের আজের শ্রোতা তো কয়েকটা প্রকার আছে, আছে না? শ্রোতার মধ্যে কিছু ক্লাস আছে না নাই? আছে। ফাউল কিছু শ্রোতা আছে না? হুজুর একটু গরম করেন তো, আছে না? এরকম আছে না? গরম করে হুজুর একটু একটু মানে একটু একটু হাসাবেন না? আমার নবীজি জুমার খুতবা দিতেন, তার চোখ লাল হয়ে যেত। আমার নবীজি কথা বলতেন, সাহাবে কেরাম শুধু শুনতেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। আজকের কিছু কিছু মাহফিল হয়ে গেছে হাসির আড্ডাখানা, আছে না? চা খাওয়া দেখায়, তারপরে আরো কি কি আউল ফাউল, মাথার টুপি খুলে চুল দেখায়। এই সমস্ত বেদবদেরকে স্টেজ থেকে থাপ্পড় মেরে নেমে দেওয়া দরকার। বদমাইশগুলো পরিবেশটা নষ্ট করে ফেলেছে এরা। কোরআনের শান, মান, মর্যাদা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা হারতে চাই না জিততে চাই? বলেন, হারতে চাই না জিততে চাই? কোরআন ছাড়া না কোরআন সহ? কোরআন সহ। কোরআন বাদ দিয়ে আপনি জিততে পারবেন না।
কোরআন নিয়ে আমরা জিতবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের ভিতরে বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতগুলো যে বলি কষ্ট হয় নাকি শুনতে আপনাদের? মাহফিল আলোচনায় যত আয়াত বেশি হবে বরকত তত বেশি হবে। বেশি করে আয়াত নিজেও পড়বেন, যার আয়াত যত বেশি মুখস্থ হবে জান্নাতে তার তালা তত বেশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে হাফেজদের মাথায় যে পাঠিয়ে দেওয়া হলো, এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আছে নাকি? একদিন বোঝা যাবে, যেদিন হাজিদের দিন, হাফেজের দামটা কত, একজন হাফেজের মর্যাদা কত, হাফেজ যে কত দামি সম্পদ জাতির জন্য। দুঃখজনক হলো সত্য, আজকে হাফেজদের জন্য, হাফেজদের পিছনে তেমন কোনো দরদ নাই, তেমন কোনো মেহনত নাই, তেমন কোনো তাদের জন্য কোনো অর্থ খরচ না। সামান্য একটা ফুটবল, সামান্য একটা ক্রিকেট, এই ক্রিকেট নিয়ে একটু মারে, উইকেট পায়, ব্যাটিং করে, বোলিং করে, কোটি কোটি টাকা তাদের পিছনে বরাদ্দ হয়ে যায়। কি আছে না? আছে না? এরপরও আমরা খুশি। আমার দেশের মাদ্রাসাগুলো, মসজিদগুলো লাউ বেচার, কুদু বেচার টাকা দিয়ে চলে। আবার সেই মাহফিল মাদ্রাসার উন্নয়নের জন্য করতে গিয়ে, সেই মাহফিল করতে গিয়ে আবার বলে না, করতে দেওয়া যাবে না, কারণ নাশকতা। নাশকতা, বদমাইশের মাত্রা থাকলে বদমাইশ যে এত মারাত্মক হয়, এমন কিছু বদমাইশ আছে না? নয়? কষ্ট পাচ্ছেন নাকি? সব যুগে মুনাফিক ছিল, এখনো আছে। মুনাফিক আছে না নাই? ওদের কাছে ইসলাম সহ্য লাগে না, ইসলাম ভালো লাগে না। কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিমবাদ, ভার্সিটির মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল ওটা বাদ, সংবিধানে বিসমিল্লাহ তাও বাদ। যাদের কাছে বিসমিল্লাহ, আল্লাহ, রাসূল, ইসলাম, মুসলিম ভালো লাগে না, এরা মুসলমান নয়, মুনাফিকের বাচ্চা। আবার আমাদেরকে বলে আপনি স্লোগানও দিবেন, বুঝলো? মাহফিলে বলে স্লোগান দেওয়া যাবে না, কেন? কি এর মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আছে। এত ভয় ওদের, আল্লাহর নামের মধ্যেও ভয় করছে। আল্লাহর নাম শুনলে আমাদের ঈমান কমে না বাড়ে? আস্তে কমে না বাড়ে? সম্মানিত ভাইরা, ফিলিস্তিনদের অস্ত্র কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নতুন বিয়ে হয়েছে এক মেয়ে, নতুন বিয়ে, মেডিকেলের ডাক্তার উনি, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর ছেড়ে চলে গেছে পাথর খুঁটাতে, পাথর কুড়াতে গেছে। বল হলো সাবা করিম, তোমার বাসর ঘর, ফুলসজ্জার ঘর ছেড়ে তুমি এখানে আসছো কেন? বলতেছে বিছানায় ঘুমাবো গিয়ে জান্নাতে। দুনিয়াতে বিছানায় ঘুমাবো না, পাথর কুড়াচ্ছি বাতিলদের, ইহুদিদের মোকাবেলা করার জন্য। সম্মানিত ভাইরা, ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। কোন বাতিলদের মোকাবেলায় দাঁড়াবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নামটা, আল্লাহর তাকবীরটা বড় করে উচ্চকিত করো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সম্মানিত ভাইরা, ভয়ের কোনো কারণ নেই। আমরা মুসলমান, আমাদের জীবনে ঘাত প্রতিঘাত বিপদ আসবে। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফিলিস্তিনে যারা হামলা করছে, ওরা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আব্দুল সালামের বাড়ি, ওনার নামে রেজিস্ট্রি, জায়গা, সিএস, আরএস, এমআরআর, যা কিছু সবকিছু ওনার নামে। হঠাৎ করে প্রতিবেশ থেকে, অন্যান্য দেশ থেকে এসে হঠাৎ করে বলল, ভাই আমার থাকার জায়গা নেই, দোতলাটা আমার একটু দেন, ভাড়া নেব। 3
বছর পর আব্দুল সালাম আপনি বের হয়ে যান, এই বাড়ি আমার। বলেন তো এটা কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আজকে ৭৪ বছর ধরে যুগের পর যুগ কত মার বুকটা খালি করেছে তারা। এগুলো দৃশ্য দেখা যায় না। সন্তানকে কোলে নিয়েছে, মাথার খুলি নাই। সন্তানকে বের করে আনতেছে, পা নাই, হাত নাই। এরপরও বাবার মুখে হাসি, বলতেছে আমি শহীদের বাবা হতে পেরেছি। তারা জান্নাত পাবে? কারা জান্নাত পাবে বলে? চীন পণ্য বানায় আর ফিলিস্তিন খাঁটি মানুষ বানায়। আমাদের হাসর হবে ফিলিস্তিন, সিরিয়া, ওটা হবে হাসরের ময়দান। ওটাই হলো হকের জায়গা। আমরা কি করছি আর তারা কি করছে? আল্লাহর ঘর রক্ষার জন্য জীবন দিচ্ছে হাসি মুখে। প্রথম কেবলা কোনটা বলেন? বাইতুল আকসা। প্রথম কেবলা কি? বাইতুল আকসা। নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর রাজত্ব করেছেন তিনি। ইতিহাস ওরা জেনে নিক, এই ঘর মুসলমানদের মসজিদ, এটা মুসলমানদের অধিকার। এটা ওই চোর ডাকাতরা আজকে মুসলমানদের প্রতি নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন তুমি জিতবে, অবশ্যই তুমি জিতবে। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হতে পারো জিততে পারবে। শর্ত হলো আমরা কি হব? বলেন কি হব? কার তালিকায়? মুসলিম হব। কার তালিকায়? আল্লাহ। আমাদের দেশের তালিকা আছে না? আমাদের দেশে তো তালিকা আছে। আমাদের দেশের তালিকায় আছে মুসলিম কত, হিন্দু কত। তা আমার দেশের তালিকা অনুযায়ী কি আল্লাহ তালিকা নেবেন? আমার দেশের তালিকা অনুযায়ী কি সেই তালিকায় বিচার হবে? একজন আইডি কার্ড করতে গেছে, নিবন্ধন, আইডি কার্ড নেওয়ার জন্য নিবন্ধন নির্বাচন কমিশনে গেছে, তো দিয়ে আসছে। যেদিন নিতে যাবে, ডেলিভারি নেওয়ার দিন, যে দেখে তার নাম হচ্ছে নাজিবুল্লাহ। তার নাম কি? নাজিবুল্লাহ। যায় দেখে তার আইডি কার্ড তুলে দেখে নাউজুবিল্লাহ। নাজিবুল্লাহ কি হয়েছে? আমি দুনিয়াতে মুসলমান, ঠিক আছে, কিন্তু আখিরাতের আল্লাহর তালিকায় যা দেখবেন যে মুসলমান নাই, কিন্তু শুধু মুসলমান, ঠিক আছে, সামনে ও লাগানো আছে, ও মুসলমান, সব শেষ। এই জন্য কার তালিকায় থাকতে হবে? আমার না, আসতে বলবেন না। কার তালিকায়? আল্লাহর তালিকায় থাকতে। আল্লাহর তালিকায় মুসলিম হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা করো আমি তা জানি, এই জন্য তোমরা ঈমান আনো। এক নাম্বার কার উপরে বলেন? আসতে বলবেন না। কার উপরে? আল্লাহ আমার আছেন না নাই? কোথায় আছেন বলেন? আসতে বলবেন না। কোথায় আছেন তিনি? তিনি আমাকে দেখেন না, তিনি আমাকে শোনেন না, তিনি আমাকে জানেন না। আমার ভিতরের সবচেয়ে দুঃখ সবচেয়ে বেশি বোঝেন তিনি কে? আসতে বলবেন না। তিনি কে? আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন আপনারা? দুই একজন করে কিন্তু নড়াচড়া করছে। হ্যাঁ, এরকম বলতে হয় না, কোনো চিটামিটা নাই, সবাই সলিড। বলি আলহামদুলিল্লাহ। আমি একজন লোককেও যেতে দেব না। কেমন হয় বলেন? কেমন হয় বলেন? আমি কাউকে যেতে দেব না, কারণ আমার দোয়া দরকার। ফিলিস্তিনবাসীর জন্য আমাদের দোয়া করা দরকার। একটা লোককেও যেন বিনা কারণে, যদি কেউ যেতে চান তাহলে আমি ভাববো এটা এখানে কিছু মেকিং আছে। মিস্টার ইবলিস তো সয়দাবাদের মোড়ে আসে না কখনো। আসে কিনা বলেন? আসে, সয়দাবাদ আসে। এখানেও যে নাই তা না, ওর কিন্তু ডিপার্টমেন্ট কাজ করছে, ওর কিছু প্রতিনিধি আছে, ডিপার্টমেন্ট আছে। ওর কাজ হচ্ছে কেমন এখান থেকে তুলে নেওয়া যায়। যদি আপনার মন বলে আমি চলে যাই, ভাবতে হবে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। একটু বসে থাকাও একটা ধৈর্যের কাজ, আর ধৈর্য একটা ঈমানের অংশ। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনতে বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহকে মানলে রাসূলকে মানলে না ঈমান হবে না, রাসূলকে মানলে আল্লাহকে মানবে না ঈমান হবে না। যেমন করে ইহুদি খ্রিস্টানরাও কিন্তু তাকে মানে, আল্লাহকে মানে না, ওরা আল্লাহকে ঠিকই মানে, কিন্তু এই যে রাসূলের ব্যাপারে তাদের আপত্তি। ইহুদিরা একটা কথা বলে, জিউস যারা তারা একটা কথা বলে, খ্রিস্টান যারা তারা আরেকটা কথা বলে। তাদের মন্তব্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া কালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে, যারা ইহুদি ইসরাইল, কারা? এই ইসরাইল ইহুদিরা ইসরায়েলে বসবাস করে 57 লাখ। আমেরিকাতে আছে হলো মোট জনসংখ্যার 2% সেখানে আমেরিকাতে আছে। আমেরিকার প্রেসিডেন্ট হবে কে, এটার জন্য ফয়সালা করে ইহুদিরা। ওয়াশিংটনের সিটি মেয়র পর্যন্ত ইহুদি। এরপরে গোটা পৃথিবীর যত বড় বড় বিজনেস, বাটা, কিটক্যাট, এরপর লিভার ব্রাদার্স, পেপসি, কোকা-কোলা, বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো সব ইহুদিরা চালায়। অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, সমরাস্ত্রে, অস্ত্র সব দিক থেকে ইহুদিরা আগায় আছে না পিছায় আছে? আগায় আছে। মুসলমান পিছিয়ে আছে। মুসলমান শুধু ফতুয়া দেয়, শুধু ফেরকা সৃষ্টি করে। আমার দেশে কত প্রকার, কত ফিতনা আমার দেশে সৃষ্টি করে রেখে দিয়েছে, কত গ্রুপ তৈরি করে রেখেছে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার পরিচয় দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা সবাই মুসলমান, ওয়া আনা মিনাল মুসলিমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, তুমি নিজের পরিচয় দিতে অন্য কোনো পরিচয় দিও না, তুমি বলে ফেলো ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে মুসলমানদের মধ্যে কত বিভাজন দেখেন না, আমার দেশে কত গ্রুপ। কেউ বলে বুকে হাত বাঁধো, কেউ বলে নাভিতে হাত বাঁধো, কেউ বলে মোনাজাত করো, কেউ বলে মোনাজাত করো না, কেউ বলে নূর, কেউ বলে মাটি, কেউ বলে এরকম তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, কেউ বলে বেতের 1 রাকাত, কেউ বলে 3 রাকাত। আমি নাচতে বলা, জোরে বলা, অথচ যে বিষয়গুলো কিনা আজকে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, এগুলো মূল কোনো বিষয় নয়। মূল বিষয় হলো মুসলমানদের মধ্যে উখুয়াতকে টিকে রাখা, ভ্রাতৃত্বকে টিকে রাখা, মুহাব্বতকে টিকে রাখা। সেই মুহাব্বতকে আজকে সমাজে মুসলমানদের মধ্যে বেড়ে গেছে না কমে গেছে? বলেন, বেড়ে গেছে না কমে গেছে? কমে গেছে। হামাসরা, ফিলিস্তিনের হামাস ইসরায়েলে হামলা করেছে, আর আমার দেশের কিছু কাঠ মোল্লা, শায়েখ খেতাবধারী, এরা বলতেছে কি দরকার ছিল ইসরায়েলকে হামলা করা। দেখছেন কত বড় বদমাইশি কথা এটা। তোমার কথা যদি ইসরায়েলদের পক্ষে চলে যায়, তুমি হচ্ছে ইসরায়েলদের পাক্কা দালাল। সম্মানিত ভাইরা, কেন হামলা করেছে? হামলার মূল কারণ হলো আরব গালফ, আরব কান্ট্রিগুলো সবগুলো এক জায়গায় হয়ে ইসরায়েলের সাথে একটা চুক্তিতে বসেছিল, যে চুক্তিতে ফিলিস্তিনকে কেমনে নির্মূল করে দেওয়া যায় এমন একটা প্ল্যান তারা তৈরি করছিল। ঠিক সেই মুহূর্তে হামাস এই কাজটা করেছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দিন শেষে হকপন্থী মুসলমানদের পিছনে কেউ থাকে না। হকপন্থী মুসলমানদের পিছনে থাকে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? হকপন্থী মুসলমানদেরকে নারী অর্থ কোনোদিন কাবু করতে পারেনি, কোনোদিন কাবু করতে পারেনি। চিন্তা করুন, ইসরায়েল এমন কোন দিক নাই যেদিক থেকে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য প্ল্যান করেনি, কিন্তু ফিলিস্তিনকে আজ পর্যন্ত তারা কবজা করতে পারে নাই। ঈমানের কাছে তারা হেরে গেছে। আল্লাহু আকবার। ঈমানের কাছে তারা হেরে গেছে। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো। সেই ইতিহাসটা হচ্ছে,
ইসলামের 3 নম্বর খলিফা, তার নাম কি বলেন তো? বলেন কি নাম? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের 3 নম্বর। ইসলামের খলিফা কয়জন ছিলেন? বলেন মোট কয়জন ছিলেন? 1 নম্বর আবু বকর, 1 নম্বর কে? নাম্বার 2 ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 3 ওসমান জিন্নারি রাদিয়াল্লাহু তাআলা, নাম্বার 4 সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। এগুলো ইতিহাসগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আজকে বাচ্চারা এগুলো জানে না। এগুলো বাচ্চারা জানে হলো ফ্রি ফায়ার, বাচ্চারা জানে হলো পাবজি। আমার মাদেরকে বলে দিচ্ছি, খবরদার সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে না। কোন ডিভাইস, কোন মোবাইল সন্তানদের হাতে তুলে দিবেন না। শেষ, সব শেষ করে দিয়েছে। আচ্ছা, আমার কি এগুলো কথা দিয়ে বলার দরকার আছে? আসতে দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, অর্থ এবং নারী, ইমান চেকের বড় মাধ্যম হলো অর্থ এবং নারী। যে ইমানদার অর্থের কাছে পরাজিত হয়, নারীর কাছে পরাজিত হয়ে যায়। ইমান চেকের জায়গা হলো 2টা জায়গা। ফিলিস্তিনের মুসলমানদেরকে কাবু করতে পারেনি। আল্লাহু আকবার বলেন। তার ইমান এনেছে কার উপরে? ইমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার বন্ধুগণ, 3 নম্বর খলিফা ওসমানের শাসনামল, নীল ভূমধ্য সাগর ঘেঁষা একটা নগরী তারাবেনাস নগরী। সেই নগরীর রাজা হলো জার্জিস। সেই জার্জিস 1,29,000 সৈন্য নিয়া মুসলমান সৈনিকদেরকে পরাজিত করার জন্য যখন তারা সমবেত হয়ে গেল, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সাদকে সেনাপতি বানায়া বললেন, যাও মোকাবেলার জন্য দাঁড়িয়ে যাও। বাদশা জার্জিস বলে ফেলল, তার সৈন্যদেরকে অফার দিল, শোনো, তোমরা যদি মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন সাদের মস্তক যদি কেটে আমার সামনে হাজির করতে পারো, আমার সুন্দরী একটা মাত্র মেয়ে, সেই মেয়ের সঙ্গে আমি তার সঙ্গে বিয়ে দেবো। এমন একটা অফার যখন দিয়েছে, চাঙ্গ হয়ে গেছে সমস্ত সৈনিকরা। এইদিকে আব্দুল্লাহ বিন সাদের একজন উপদেষ্টা, তিনি বলে ফেললেন, সেনাপতি আপনি অফার দিয়ে দেন, যদি কোনো মুসলমান সৈনিক যদি রাজা জার্জিসের মাথা হাজির করতে পারে, অবশ্যই রাজা জার্জিসের সেই সুন্দর মেয়ের সঙ্গে সেই মুজাহিদের বিয়ে দেওয়া হবে। 2 দিক থেকে 2 লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। একজন মুজাহিদ ওই জালিম রাজা জার্জিসের মস্তকটা কেটে এনে সেনাপতির সামনে হাজির করে রেখেছে, কিন্তু কে আনছে হাজির করে কেউ দেখে নাই। কিন্তু রাজা জার্জিসের মাথা তার সামনে হাজির এবং রাজার মেয়েটা তার সামনে হাজির। যিনি এই কাজটা করেছেন তিনি সামনে উপস্থিত নাই, কিন্তু রাজা জার্জিসের মাথা কে কেটে নিয়েছে, রাজা জার্জিসের সেই সুন্দর মেয়েটা দেখে নিয়েছে। আব্দুল্লাহ বিন সাদ বারবার বলছেন, এই রাজা জার্জিসের মস্তকটা কে কেটে নিয়েছো, তার সঙ্গে রাজার মেয়ের বিয়ে দিয়ে দেবো, যেটা শর্ত ছিল। এবং নগদ 1000 স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। এমন কাজটা কে করেছো, আমার সামনে হাজির হও। কিন্তু সেই ব্যক্তিটা হাজির হচ্ছে না, সেই মুজাহিদ হাজির হচ্ছে না। বেশ কিছু সময় পার হয়ে গেল। এক পর্যায়ে রাজা জার্জিসে ওই কন্যাটা ওই লোকটাকে দেখে, ওই মুজাহিদকে দেখে বলতেছে, এই যে লোকটা আমার বাপকে মেরেছে। আব্দুল্লাহ বিন সাদ সঙ্গে সঙ্গে বলছেন, ও মুজাহিদ, এত বড় লোভনীয় অফার, 1000 স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে, সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেওয়া হবে, কিন্তু নিজেকে আড়াল করে রাখতেছো কেন? সঙ্গে সঙ্গে সেই মুজাহিদের নাম হচ্ছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সঙ্গে সঙ্গে বলে ফেলতেছেন, ও মুসলিম সেনাপতি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর পথে যে যুদ্ধ করতে এসেছি, কোন নারীকে পাওয়ার জন্য নয়, কোন অর্থকে পাওয়ার জন্য নয়, একমাত্র জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, বিয়ে করার জন্য নয়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় টেমনে আসে নাই, কিন্তু মুসলমান আজকে ইমানের কাছে হেরে গেছে। অর্থ, নারী, আজকের সমাজে
ওই ইসরায়েল ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বেহায়াপনার পরিবেশ তৈরি করে ফেলে দিয়েছে, অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিয়েছে, জেনাকে সহজ করে ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, এই কঠিন একটা সময়ে আমাদের ঈমান টিকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানটাকে টিকে রাখতে হবে। সাহাবায়ে কেরাম জীবনটাকে কত হালকা চোখে দেখেছেন, দুনিয়ার জীবনটা হালকা, দুনিয়া তো পার হবে, আখিরাতকে তারা ভারী চোখে দেখেছেন। একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছেন, রাসূল তাকে 3টা দিন একই কথা বললেন, জুলাইবি তুমি কি বিয়ে করবে না? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে যে করব আমি, বিয়ে করে আমার বউটাকে রাখবো কোথায়? আমি তো গরিব মানুষ, আমি বিয়ে করবো কেমন? আমার সঙ্গে কে বিয়ে দেবে? কার মেয়েটা বিয়ে দেবে? পরপর 3 দিন যখন বলে ফেললেন, বারবার সাহাবী বলছেন, হুজুর আমি বিয়ে করবো কেমন করে? আমার সঙ্গে কার মেয়েটা বিয়ে দেবে? রাসূল বললেন, জুলাইবি চিন্তা করো না, তোমার বিয়ে হয়ে যাবে, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, যাও অমুক বাড়িতে যাও, অমুকের একটা কন্যা আছে, বিয়ে হয়ে যাবে, যাও। চলে গেছেন। মেয়ের বাপ মা কেউ রাজি না, কিন্তু মেয়ের কানে যখন সংবাদ চলে গেছে, রাসূল ছেলেটা পাঠিয়ে দিয়েছেন, বর পাঠিয়ে দিয়েছেন। মেয়ে বলছে, আব্বা এই দুনিয়াতে কারোর সঙ্গে বিয়ে হবে না, না আমার নবীর পাঠানো ছেলে ছাড়া আমার জীবনে আর কারোর সঙ্গে বিয়ে হবে না। বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই বাসর রাত হয় নাই, ফুলসজ্জার রাত চলে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। এমন সময় জুলাইবির কানে সংবাদ চলে এলো, জুলাইবি যুদ্ধের ডাক এসেছে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে তিনি করলেন কি? বাসর ঘর ছাড়লেন, দুনিয়ার সকল মায়া ছেড়ে দিলেন। নারীর মোহ তার মধ্যে কাজ করলো না, স্ত্রীর দিকে তার কোনো টান কাজ করলো না। সঙ্গে সঙ্গে তিনি জিহাদে শামিল হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ পেল, হুজুর জুলাইবি তো শাহাদাত বরণ করেছে। আমার নবীজি নিজেই চলে গেলেন। নিজে যাওয়ার পরে নিজের চোখে দেখতে পাচ্ছেন জুলাইবির চতুর্পাশে 7টা কাফেরের লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার নবীজি জুলাইবি রাদিয়াল্লাহু আনহুকে আস্তে করে সেই জায়গা থেকে সরায় নিয়া তার খণ্ডিত দেহ, হাত কাটা পা কাটা দেহটাকে আস্তে করে তার মাথাটাকে আমার নবীজির বরকতময় উরুতে রাখলেন। উরুতে রেখে তার দেহটাকে সুন্দর করে পরিষ্কার করে দিলেন। চোখের পানি ফেলে ফেলে কেঁদে সাহাবে কেরাম আপ্লুত হয়ে বলছেন, ও আমার সাহাবীরা, দেখো আমার জুলাইবি দুনিয়ার সমস্ত কিছুর আকর্ষণকে বিকর্ষণ করে জান্নাত লাভের আশায় সে শুধু নিজে শহীদ হয় নাই, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়া অবশেষে আমার জুলাইবি শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে না। ঈমান মানে শুধু নরম নরম সস্তা সস্তা সুন্নাত মানলেই চলবে না। আমার ওই সমস্ত অসহায় মা বোনরা, ওই শিশুরা কি অসহায়ত্ব বরণ করছো? মালাকুম লা তুখাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদান, তোমাদের কি হলো? তোমরা সংগ্রাম করছো না? আমরা মনে করতেছি ওই সমস্ত অসহায়দের পাশে আমার যাওয়ার দরকার, আমি তো ভালোই আছি। এমন চিন্তায় ওই সমস্ত লোকে লালন করবে যারা ইমানদার নয়, তারা হচ্ছে মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের দুঃখে মুমিনের কান্না আসার দরকার আছে না নাই? আচ্ছা, ঈমান ভালো করে আনো, আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো। নাম্বার 3 হলো ওয়ান্নুরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এবং সেই নূরের প্রতি তোমরা ঈমান আনো যা আমি নাযিল করেছি। কোরআনের আরেকটা নাম হলো নূর। নূর মানে আলো। নূর মানে কি? আস্তে নূর মানে কি? আলো। আলো আছে যেখানে অন্ধকার নাই সেখানে কোরআন নাই, যেখানে অন্ধকার আছে সেখানে আজকের সমাজে কি কোরআন আছে নাকি? আসতে বলে, আসতে বলেন কেন? আজকের সমাজে কি কোরআন চালু আছে? কোরআন চালু। কোরআন চালু থাকলে মদখোর আর গাঁজাখোর সমাজের নেতা হয়? বলে মদ কি, মদের বোতল কি কোনো আলেম নিয়ে বসে থাকে? কি করবো? দোয়া করে দেবো? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। থাকেন, যতক্ষণ থাকবো আমরা বরকত পাবো। বলি আলহামদুলিল্লাহ। আমাদের দোষ শুধু একটাই, আমরা যখন বলি কোরআনটা সমাজে চালু করতে হবে, মদখোরদের দারুণ সমস্যা।
জনগণের যারা টাকা মেরে খায় তাদের সমস্যা হয়, ঠিক কিনা? মিথ্যুক কোন শ্রমিক নয়, মিথ্যা কথা কোন শ্রমিক বলে না, কোন কৃষক বলে না, শিক্ষকরা বলে না। এদেশে কোন শ্রেণী কোন পেশার মানুষ বেশি মিথ্যা কথা বলে আপনারা ভালো করে জানেন। শুধু বক্তব্য শুনেছি 50-52 বছর ধরে, এত বক্তব্য দিছে, সে বক্তব্যের কোন ফলাফল আছে? আসতে বলবেন না আছে, খালি কয়েক খেলা হয়, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা একটু কান লাগান। এখানে যারা বসে আছি এক একজন বড় বড় দায়িত্বশীল হব আমরা। যদি প্রত্যেকে যদি সচেতন হই, সমাজটা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখানে আমরা প্রত্যেকজন সিদ্ধান্ত নেব আজকের থেকে আর জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যাবাদী লোকদের নেতৃত্ব মানবো না। যারা মিথ্যা কথা বলে, যারা বেনামাজি, তাদের নেতৃত্ব মানা যাবে না, নেতৃত্ব মানা যাবে না। ইমাম যদি নামাজ পড়ায়, যে ইমাম আপনি ইমাম বানিয়েছেন যাকে, সেই বেঁচে নামাজ পড়াচ্ছে কিন্তু বিড়ি খায়, নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না। ইমাম যদি নামাজ পড়াতে নিয়ে যদি নামাজের মধ্যে ইচ্ছা করে যদি সূরা ফাতিহাটা আগে না পড়ে যদি কুলহু দিয়ে শুরু করেন, আপনি তার পিছনে নামাজ পড়বেন নাকি? নামাজ পড়বেন না। বলবেন ইমাম ভুল হয়ে গেছে, আল্লাহু আকবার, ঠিক করো, সূরা ফাতিহাটা আগে পড়ো। বারবার আপনি তাই বলবেন, 3-4 করে লোকমা দিবেন। এরপরও যদি কোন ইমাম যদি ঠিক না হয়ে যদি এসে বারবার কুলহু দিয়ে শুরু করে, কুলহু চেনে না নাকি? অনেকে কুলহু চেনে কিন্তু সূরা ইখলাস চেনে না, এজন্য কুলহু কইছি। আমার বন্ধুগণ, তাহলে ইমাম সাহেব শুধু নামাজের ভিতরে সূরাটাকে একটু আগে পড়ে করে দিয়েছে, এই জন্য আপনি তাকে মানতেছেন না, বিড়ি খাচ্ছে মানতেছেন না। ইমাম যদি ইচ্ছা করে যদি বারবার সূরা ইখলাস দিয়ে শুরু করে, সেই সময় আপনি আর নামাজ পড়বেন না, বরঞ্চ আপনি সেই ইমামটাকে দায়িত্ব হলো মসজিদ থেকে ঘাট ধরে বের করে দাও, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? নামাজের ইমাম যদি কোনো ভুল করে, সেই ভুল আপনি ধরতে পারতেছেন, কিন্তু সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা নামাজ পড়ে না, যারা ইসলামের পক্ষে কথা বলে না, যারা মদকে প্রমোট করে, জিনাকে যারা প্রমোট করে, এই সমস্ত বেনামাজি চরিত্রহীন লম্পট নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। খুব ভালো আওয়াজ, অস্পষ্ট কিন্তু মেজাজ সুস্পষ্ট, তাই না? আওয়াজ অস্পষ্ট কিন্তু মেজাজ সুস্পষ্ট, খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, এখন অনেক কথা জমা আছে, আমরা শুনবো ধৈর্য সহকারে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন ঈমান আনো আল্লাহর উপরে, নবীর উপরে। নাম্বার 3 হলো এই নূরের উপরে তোমরা ঈমান আনো, এই নূরকে মেনে চলো। এটার নাম কি বলে? নূর। এটার নাম কি? এখানে কি বলা হয়েছে বলেন? নূর। নূর মানে হলো আলো, এই আলোটাকে মেনে নাও। তাহলে আজকে আমরা আরেকটা নাম কোরআনের শুনে নিলাম, এই কোরআনের নাম হলো নূর, এই কিতাবের নাম হলো হুদা, এই কিতাবের নাম হলো শিফা, এই কিতাবের নাম হলো ফুরকান। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে ফুরকান করেছেন, অর্থাৎ হক এবং বাতিলের মধ্যে যে পার্থক্য সৃষ্টি করে দেয়, যে কিতাবটার নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব কোরআনে অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফুরকান হলো কোরআনের নাম। আর একজন সাহাবীকে ফারুক খেতাব দেওয়া হয়েছে। সেই ফারুকটাকে বলেন তো, বলেন কে? বলেন কোন ফারুক? ওমর ফারুক। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? মক্কা। বলেন বাড়ি কোথায়? আর শুয়ে আছেন কোথায়? বলেন বলেন। মদিনা। শুয়ে আছেন মদিনা। এগুলো জানা দরকার। শুয়ে আছেন মদিনা, বাড়ি হলো মক্কা, নাম হলো ওমর ইবনুল খাত্তাব, কিন্তু ফারুক হলো তার খেতাব। কেন হলো, কি জন্য হলো? ওমরে ফারুক এমন একজন শাসক ছিলেন যিনি সত্য মিথ্যাকে পার্থক্য করে বিচার করতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুকের ইতিহাসগুলো জানার দরকার আছে না নাই? বহুদিন আগে হবে এই সিরাজগঞ্জ জেলায় এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে কে কে চিনেন, কে কে জানেন? সামনে থেকে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর ওমরে ফারুককে আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? আমার বন্ধুগণ, সেই ওমরের কথা বলছি না, এমন ওমর যে ওমরের ব্যাপারে রাসূল নিজে বলেছেন আমার ওমর জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আমার ওমর কি? জান্নাতি। কিন্তু ওমর নিজেকে সন্দেহের মধ্যে রাখতেন। ওমর কাঁদতেন ছোট মানুষের মতো, নামাজের মধ্যে কাঁদতেন। মুনাফিকদের তালিকা ছিল এক সাহাবীর কাছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকের তালিকা ছিল। মুনাফিকের তালিকাগুলো মাঝে মাঝে গিয়ে ওমরে ফারুক গিয়ে বলতেন, ভাই হুযায়ফা দেখো তো আমার নবীজি মুনাফিকের তালিকা তোমার মধ্যে, তোমার কাছে রেখে দিয়েছেন, দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি? কি আফসোস, কি টেনশন করতেন তারা। এত বড় ইমানদার মানুষ, কি প্রেশারের মধ্যে তাদের সময়গুলো কেটে গেছে। রমজান মাস পার হয়ে গেছে, ঈদের দিন নামাজ পড়াবেন খলিফা ওমর ফারুক, সব ঈদগাহের ময়দানে হাজির, কিন্তু ইমাম নাই। এসে দেখেন ইমাম ওমর ফারুক তার বাড়ির মধ্যে সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে বলতেছে, ওমর তুমি এই জায়গায় কি করো? তোমার জন্য তো নামাজ আমরা বন্ধ করে রেখেছি, নামাজ পড়াবো, নামাজ পড়বো কখন? তুমি চলো, আজকে ঈদের দিন তুমি কেন কান্নাকাটি করছো? ওমর ফারুক বলছেন, ভাইরা তোমরা মনে হয় রমজানের 30টা রোজার মধ্য দিয়ে আল্লাহর কাছ থেকে নিশ্চয়তা পেয়েছো, তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমি এমন তো নিশ্চয়তা পাই নাই আমার গুনাহগুলো মাফ হলো কিনা। এই হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবীর জীবন যদি কোনো মানুষ ফলো করে সে জান্নাতি। আল্লাহু আকবার। একটা দায়িত্ব, তুমি যদি এদের ইক্তেদা করো তুমি হেদায়েত পেয়ে যাবে। as-সাহাবাতু কান-নুজুম, সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবীর সিলসিলা যদি জারি থাকতো, নবুয়তের ধারা যদি চালু থাকতো, আমার পরে নবী হওয়ার মতো একজনকে আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত যোগ্যতা দিয়েছেন, লাকানা ওমর। আল্লাহ তাআলা ওমরকে নবী বানাতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক তিনি ছোটখাটো কোনো শাসক ছিলেন না, তিনি শাসন করেছেন কি দিয়া? ফুরকান। কি দিয়া? ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন। ফুরকান দিয়া ফারুক শাসন করেছেন। কি শাসন তিনি করেছেন, কি শাসক তিনি ছিলেন। চিন্তা করেন, কি তাকওয়া তার মধ্যে কাজ করেছে, কি সত্য মিথ্যা তিনি যাচাই করেছেন। দেখেন আমার বন্ধুগণ, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু এসেছে তার কাছে, সেই মধুগুলো ভাগ করতে হবে, প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, এক বোতল মধু পেয়েছেন, সেই মধুর বোতলটা নিয়ে এসে বউকে বললেন, বউ আমার এই যে মধুর বোতল, এই মধুর বোতলটা তুমি সমানভাবে ভাগ করে, মধুগুলোকে ভাগ করে সমান করে প্রতিবেশীর হাতে হাতে দিয়ে দাও। হাতে বোতল দিয়েছেন, পরক্ষণেই বলছেন, স্ত্রী আমার রাগ করো না, তোমাকে আমি ভাগ করতে দেবো না, তুমি আমাকে বোতলটা ফেরত দিয়ে দাও। এই আচরণ যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে করে, স্ত্রী কি খুশি হবে না নারাজ হবে? অখুশি হয়ে যাবে। তিনি স্ত্রীর হাত থেকে বোতলটা নিয়ে নিলেন, আরেকজন প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, ও প্রতিবেশী এই যে বোতল আছে, এই বোতল থেকে তুমি সমান করে মধুগুলো ভাগ করে সবার হাতে হাতে দিয়ে আসো, আমাকে এক ভাগ দিয়ে দিবা। তার অংশের যে মধু, সেই মধুটা নিয়ে স্ত্রী হাতে নিয়ে বলছেন, স্ত্রী আমার আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করিনি, তুমি বেশি করে নেবে আমি এটা কখনো ভাবিও নাই।
এবার স্ত্রী বলছেন, আমার স্বামী আমিরুল মুমিনিন, কিন্তু আপনি আমাকে ভাগ না করতে দিয়ে অন্যজনকে ভাগ করতে দিলেন কেন? এই জন্য আমি মন খারাপ করেছি। সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, কিন্তু আমি তোমাকে এই জন্য ভাগ করতে দিলাম না। পরে চিন্তা করে দেখলাম মধু তো তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে যদিও তুমি কোনোদিন কম বেশি করবে না, কিন্তু মধু ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, সেটা 2 ফোঁটাও হতে পারে, 3 ফোঁটাও হতে পারে। এই মধুটা ভাগ করবে কেমনে? এতটুকু মধু আমাদের ভাগে বেশি আসো, আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা অন্যজনকে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাকে ফারুক বলা হয়। আমার বন্ধুগণ, তিনি সবাইকে সমান চোখে দেখতেন। হাজিরা ওমরাকারীরা মক্কায় গিয়ে কি করে? তোয়াফ করে। কি করে? তোয়াফ করে। তোয়াফ করে হলো একটা পোশাক নিয়ে সাদা কাপড় 2টা ভাগ করে, গায়ের একটা অংশ রাখে, পরনে একটা অংশ রাখে। একটা দেশের রাজা জাবালা, একটা দেশের রাজার নাম কি? জাবালা। এই জাবালা নামক এই রাজা সে করলো কি? তোয়াফ করতে শুরু করেছে। কোন একজন সাধারণ মানুষ, একজন ভৃত্য, একজন চাকর, সেও তোয়াফ করতে করতে হঠাৎ করে রাজা জাবালা ইহরামের কাপড়ের সাথে তার পায়ের চাপ লাগে। ইহরামের কাপড়টা খুলে যায়। প্রচন্ড খেপে গেছে রাজা। খেপে গিয়ে রেগে গিয়ে সেই ভৃত্যের গাল যদি একটা থাপ্পড় কষায় দিছে। ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজরত অবস্থায় কোনো ফুসুকি করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, কাউকে থাপ্পড় মারা যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না। কিন্তু রাজা ঔদ্ধত্য প্রকাশ করে, আমি রাজা মানুষ, সে ভৃত্য, সে আমার ইহরামের কাপড়ে পা লেগে আমার ইহরামটা খুলে চলে গেছে, থাপ্পড় মেরেছে। এই ভৃত্য করেছে কি? খলিফা ওমরের আদালতে গিয়ে মামলা করেছেন, সাইয়েদনা ওমর ফারুক আমাকে ইহরামরত অবস্থায় আমাকে থাপ্পড় মেরেছে, আমি তো কোনো দোষ করি না। কে করেছে এই কাজটা? রাজা জাবালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রাজা জাবালাকে ডাকলেন। বন্ধু মানুষ ছিল, একটা আরেকটা অঞ্চলের সে রাজা ছিল। এইদিকে সম্রাট ওমর ফারুক বললেন, খলিফা ওমর ফারুক বললেন, এমন ঘটনা কি ঘটেছে? রাজা জাবালা, হ্যাঁ ঘটেছে। আপনি কেন তাকে থাপ্পড় মেরেছেন? কে থাপ্পড় মারবো না, সে তো আমার ইহরামের কাপড়ে চাপা দিয়েছে, পা চাপা লেগে আমার ইহরামের কাপড় খুলে গেছে, আমি রাগের ছেড়ে থাপ্পড় মারছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, রাজা জাবালা, তুমি যত বড় রাজা হও না কেন, কাপড় দেখাও না কেন, আমার কাছে আইন সবার জন্য সমান। ও ভৃত্য, ও চাকর, তুমি এদিকে আসো। যেমন জোরে তোমাদের থাপ্পড় মারছে, ও রাজার গাল যদি যেমন করে সমান করে থাপ্পড় মার। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো শাসক। এটা কি? শাসক। শাসক শাসন করবে ফুরকান দিয়ে। শাসক শাসন করবে কি দিয়ে? ফুরকান দিয়ে। ফুরকান, এটার নাম কি বলেন? ফুরকান। শাসক যখন শাসন করবে তখন কোরআন কি হবে? ফুরকান হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কখনো ভাবতেন না আমি অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি একদিন করতেছেন কি? ভারী একটা পানির মশক, ভারী একটা পানির মশক ঘাড়ে নিয়ে তিনি ভার বহন করে যাচ্ছিলেন। বলা হচ্ছিল, ওমর ফারুক, আপনি এমন করে ভার বহন করে নিয়ে আপনি সাধারণভাবে হাঁটতেছেন কেন? তিনি বলছেন, অহংকারকে চূর্ণ করতেছি। আমি খলিফা, আমার মধ্যে অহংকার আসতে পারে, এই জন্য অহংকারকে চূর্ণ করার জন্য ঘাড়ে কিনেছি, ভার নিছি। কিনেছি? ভার নিছি। আমার বন্ধুগণ, ওমর ফারুকের ছেলে বাজার থেকে, হাট থেকে ঘোড়া কিনে এনেছেন। ছোট্ট ঘোড়া, বড় করে বিক্রি করবেন, কিছু লাভ করবেন। কিন্তু সেই ঘোড়াটার খাবারের জন্য যে ঘাস, সেই ঘাসটা রাষ্ট্রের কিছু জায়গায় কিছু ঘাস জন্মেছিল, সেই ঘাস ওই ঘোড়াকে খাওয়ায় দিয়েছেন। ঘোড়া বিক্রির সময় ওমর ফারুক বললেন, আমার সন্তান, এই ঘোড়াগুলো কোন জায়গা থেকে কিনছো? বাজার থেকে কিনছে। ঘোড়া তো বড়ই হয়েছে, কি খাওয়াইছো? এই যে জায়গায় কিছু ঘাস জন্মাইছে, এটি কি কার জায়গা? রাষ্ট্রের জায়গা। ওমর ফারুক বলছেন, আমার সন্তান, ঘোড়া তোমার আর ঘাস খাইছে রাষ্ট্রের জায়গা, কোন ক্রমেই তুমি এই ঘোড়ার কোন লভ্য অংশ নিতে পারবে না। ঘোড়া বিক্রি করে যা টাকা, তুমি যে টাকা দিয়ে ঘোড়া কিনছো সেই টাকা ফেরত নিয়া বাকি লাভের টাকা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, রাষ্ট্রে এসেছে কিছু খাবার, এসেছে কিছু আপেল আসছে। কি আসছে? আপেল
আপেল আসছে, সে আপেল খাদ্য গুদামে আছে। ছোট্ট ছিল ওমর ফারুকের ছোট্ট ছেলে, সেই খাদ্য গুদাম থেকে একটা আপেল নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছেন। মুখের মধ্যে তুলে নেওয়া মাত্র ওমর ফারুক করলেন কি, তার নখটা তার মুখের মধ্যে ঢুকায় দিলেন, জোর করে আপেলটা বের করলেন। আপেল বের করে থুইয়া দিয়া ছেলেটাকে ধমক দিয়ে পাঠায় দেন মার কাছে। মা বলতেছে, বাজান কান্দিস কেন? সন্তান বলতেছে, আব্বা আব্বা আমার মুখ থেকে আপেলটা জোর করে খুলে নিয়েছে, বের করে নিয়েছে, আমাকে খেতে দেয় না। ভিতরে যখন তিনি ঢুকেছেন, ঢোকা মাত্র স্ত্রী বলছেন, আমার স্বামী গো, আপনি এমন পাষাণ হৃদয়ের কেমন করে হলেন? ছোট্ট বাচ্চা মুখে আপেল একটা নিয়েছে, আপনি কেমন করে টান মেরে তার মুখ থেকে বের করে নিলেন? আমরা তো কিছু অংশ আপেল পাবো, আমাদের ভাগে কিছু আপেল পাবো, সেখান থেকে না একটা আপেল আমরা কম নিতাম। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানকে আমি কষ্ট দেওয়ার জন্য এমন আচরণ করি নাই। আমার সন্তানকে আমি ভালোবাসে স্নেহ করি, কিন্তু মুখ থেকে আমি জোর করে আপেল নেওয়ার কারণ হলো, আমার ভাগে যে আপেল গুলো আসবে, সে আপেলের মধ্যে যে এই আপেলটাই আসবে, যে তার যা যে মুখে নিয়েছে এই আপেলটা আসবে, তার গ্যারান্টি কি বলো? আল্লাহু আকবার বলবেন না? এটাই হলো ফারুক, এটাই হলো ঈমান। এটা কি বলে? আমার ভাইয়েরা, ওমর ফারুক ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গেছেন। ঘোড়া কিনতে গিয়ে ঘোড়ার বিক্রেতা যে তার সঙ্গে কথা বলেছেন, সুস্থ ঘোড়া কিনেছেন, টাকা পয়সা লেনদেন হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কিনে ঘোড়ার পেটে চড়েছেন, ঘোড়া দাবড়াচ্ছেন। ঘোড়া দাবড়াতে কয়েক মাইল যেতে না যেতে ঘোড়ার চারটা পাও কিছু হয়ে গেছে, ঘোড়া বসে গেছে। ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়া বিক্রেতার কাছে এসে বলতেছে, অচল ঘোড়া দিছো কেন? অসুস্থ ঘোড়া দিছো কেন? আমি ঘোড়া কিনবো না। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেই না, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে। ওমর ফারুক বলছেন, না না, এই ঘোড়া নেবো না, ঘোড়াটা ফেরত, আমাকে টাকাটা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছেন, না না, এমনটা আচরণ আমি আপনার দ্বারা আমি চাই না, চলেন, কোনটা হক কোনটা বাতিল বিচারের মুখোমুখি হয়ে যায়। ওমর ফারুক বলেন, চলো আমরা বিচারালয়ে যাই। আদালতে চলে গেলেন। একজন ঘোড়া বিক্রেতা, কে বলেন? আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। হযরত ওমর ফারুক চলে গেছেন। চলে যাওয়ার পর আদালত চত্বরে, আদালতের ভিতরে ঢুকেছেন, এজলাসের সামনে তিনি দাঁড়িয়ে গেছেন। যিনি বিচারকের চেয়ারে বসে আছেন, ওমর ফারুককে দেখা মাত্র তিনি দাঁড়িয়ে গেছেন। আরে অর্ধ পৃথিবীর শাসক আদালত চত্বরে কেন, কি হয়েছে? তিনি বললেন, বিচারক, আপনি বিচারের জায়গা থেকে বিচার করেন, কোনো সমস্যা নাই। কি হয়েছে কে জানি? ঘোড়া কিনছি, আমাকে অচল ঘোড়া দিয়েছে, অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি ঘোড়া ফেরত দিয়ে দেবো, টাকা দেয় না, একটু বিচারটা করে দেন। এবার সেই বিচারক কাজী শুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। এই কাজী শুরাইহ দুজনের পক্ষ থেকে কথাগুলো শুনলেন। ঘোড়া বিক্রেতার কাছ থেকে শুনলেন, ওমর ফারুকের কাছ থেকে শুনলেন। শোনার পর তিনি আস্তে করে মুসলিম মেনে বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নামের কসম করে বলি, বিচারের চেয়ারে বসে কোনোদিন অন্যায় বিচার করা যাবে না। আপনি কখনো টাকা ফেরত পাবেন না, কারণ আপনাকে যখন সে ঘোড়াটা দেয়, সুস্থ ঘোড়া আপনাকে দিয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে। অসুস্থ হয়েছে কার কাছে? আপনার কাছে। আমার কাছে অসুস্থ হয়েছে। আপনি ওমর ফারুক এখন কথা বলতেছেন, এখন সুস্থ আছেন, 10 মিনিট পর তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, এর তো কোনো গ্যারান্টি নাই। অতএব আপনাকে অসুস্থ ঘোড়ায় মেনে নিতে হবে, টাকা আপনাকে কখনো ফেরত দেওয়া সম্ভব হবে না। ওমর ফারুক মুস্কি একটা হাসি মেরে তাকে ধন্যবাদ দিয়ে তিনি চলে গেলেন। পরের দিন তিনি সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে, সবাইকে ডাক দিয়ে পরামর্শ করে বলছেন, শোনো, অমুক অঞ্চলে একজন বিচারক আছে, নাম তার কাজী শুরাইহ, সে আমার বিরুদ্ধে রায় পর্যন্ত দিয়েছে, হক রায় দিয়েছে, আমি দারুণ খুশি হয়েছি। তাকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে প্রধান বিচারপতি বানাও। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? ফুরকান। বলেন এটার নাম কি? ফুরকান। বিচার করেছেন কে? ফারুক। বিচার করেছেন কে? ফুরকান দিয়ে ফারুক বিচার করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওমর ফারুক কখনো 2 পদের খাবার একসঙ্গে খান নাই। একজন শখ করে তার সামনে পানির সঙ্গে মধু মিশে দিয়েছে। ওমর ফারুক বললেন, শোনো, শুধু পানি আমাকে দেবে, মধু মিশ্রিত পানি আমি খাবো না। মধু মিশ্রিত পানি খাবো, জান্নাতের ভিতরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিমস থেকে একজন গভর্নর
একজন ইরাকের গভর্নর, ভুল বললাম, ইরাকের একজন গভর্নর আহনাফ বিন কায়েস, ইরাকের গভর্নর দামি কিছু খাবার প্রস্তুত করে নিয়ে ওমর ফারুকের সামনে হাজির হয়েছে। এসে বলছেন, আমিরুল মুমিনিন, এমন খাবার কোথাও পাবেন না, খুব দুর্লভ খাবার, খুব দামি খাবার, খুব রিচ খাবার, এটা আপনার জন্য আমরা বানিয়ে এনেছি। ওমর ফারুক খাবারটা দেখলেন, খাবার দেখে বলছেন, ও ইরাকের গভর্নর আহনাফ, তুমি আমার জন্য যে খাবারটা, দামি খাবারটা প্রস্তুত করে এনেছো, এই খাবারকে আমার দেশের প্রত্যেকটা জনগণ খেতে পারবে নাকি? না, খেতে পারবে না। সঙ্গে সঙ্গে খাবারটা ফেরত দিয়ে বলছে, গভর্নর তুই খা, যে খাবার আমার দেশের জনগণ খেতে পারবে না সেই খাবার আমি ওমর কখনো মুখে নিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার দেশ তো তার চেয়ে অনেক ভালো আছে। কষ্ট পাচ্ছেন নাকি? এ পর্যন্ত 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে সবাই আমরা চলে যাব, ঈমানটা নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। সাইয়েদনা আলীর মতো শাসক, তিনি খলিফাতুল মুসলিমিন, প্রচন্ড শীতের সময় কম্বল পাশে আছে, শীতে তিনি ঠান্ডায় থরথর করে কাঁপতেছেন। বলা হলো, আলী পাশে কম্বল, একটা কম্বল গায়ে নিলেই তো ঠান্ডাটা কমে যায়। সাইয়েদনা আলী বলছেন, যে কম্বলটা আমি হাতের মধ্যে নেব, সেই কম্বলটা যে আমি ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি কম্বলটা হাতে নিচ্ছি না, যখন কম্বলটা ভাগে যেটা পাবো সেই কম্বলটা আমি গায়ে দেবো। যখন সুবহানাল্লাহ। আইন সবার জন্য, আস্তে বলুন, আইন সবার জন্য শিখিয়ে দিয়েছে কোন কিতাব? আস্তে শিখিয়ে দিয়েছে কোন কিতাব? আমরা কোরআনটা মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় আমরা মানবো। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মুসলমানেরা, তুমি যদি ভালো করে ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান এবং আমলে সালেহ যদি করতে পারো, দুনিয়ার খেলাফত আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। টুডিয়ান টুমরো বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা মুসলমানদের হাতে আসবে। জোরে বলে ইনশাআল্লাহ। আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। সম্মানিত ভাইয়েরা, শর্ত হলো আমরা খাঁটি ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার কোনো হক নষ্ট করব, বান্দার কোনো টাকা পয়সা মেরে খাবো না, কারণ হক নষ্ট করব, আল্লাহর হক নষ্ট করব না। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? সময় নেওয়ার সময় সুন্দর করে বুঝে শুনে আমরা নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার মন বলছে খুব বেশি দিন সময় নেই, রাশিয়ার ক্ষমতার মস্তদে মুসলমানরা বসে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা ইকবাল এক জায়গায় তিনি উৎসাহ দিয়ে একটা সুন্দর শের তিনি বলেছেন। আল্লামা ইকবাল বলছেন, নিকল সে সাহারা, निकल से सहारा जिसने रोमा की सल्तनत का उलट दिया था, सुना है ये कुर्सियों से मैंने वो सिर पर होशियार होगा। যে সত্য রোমান সালতানাতকে তছনছ করে দিয়েছিল, সেই সিংহটা এখন ঘুমে আছে। শুনেছি সে আবার ফিরে আসবে। ও সেই উত্তরসূরিরা, মুসলমানদের সে আমার উত্তরসূরিরা, তোমরা সূর্য বীর্যনে আবার তোমরা দাঁড়িয়ে যাও, ঈমান হাতে নিয়ে, ঈমান সঙ্গে নিয়ে গোটা পৃথিবীর নেতৃত্বে তোমাদের হাতে চলে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসবে। সত্য হলো আমরা ঈমান আনবো ভেজাল না নির্ভেজাল?
ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান, ফ্রেশ ঈমান আনতে হবে। জীবনের মধ্যে কোনো গলতি থাকবে না। বোনকে ঠকানো যাবে না, ভাইকে ঠকানো যাবে না, প্রতিবেশীকে ঠকানো যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বহু নসিহত করেছেন। আজকে কিছু বিষয় আমার মনে পড়ে গেছে, আমি আপনাদেরকে সময় থাকলে, সময় যদি আমাকে দেন, আমি কিছু কথা বলতে চাচ্ছি। সবাইকে সময় দেবে, আর আধা ঘন্টার সময় আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে। রাসূল বলছেন, ও বান্দারা, ও আমার সাহাবীরা, তিনটা কাজ তুমি যদি করতে পারো, গুনাহ মাফের নিশ্চয়তা তোমার জন্য চলে আসবে। এক নাম্বার হলো শীতের সময় নিখুঁতভাবে ওযু করা। কোন সময়? শীতের সময় নিখুঁতভাবে ওযু করা। সামনে কিসের দিন আসতেছে বলেন? আজকে কিসের দিন আসতেছে? শীতের সময় নিখুঁতভাবে ওযু করা, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। আর এই চরিত্র যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দাকে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 3 হলো সালাতের জন্য জামাতে গমন করা। আমার নবীজি জামাতের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। এক অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলেছেন, হুজুর, আমি অন্ধ মানুষ, মসজিদে যেতে আমার কষ্ট হয়, আপনি জামাতে রুখসত দিতেন, আমি বাড়িতে বসে নামাজ পড়তাম। রাসূল বললেন, তুমি কি আযান শুনতে পাও নাকি? শুনতে পাই। আযান যদি শুনতে পাও, কষ্ট করে হলেও মসজিদে গিয়ে তোমার নামাজ পড়তে হবে। যেরকম সুবহানাল্লাহ। যার উপরে নামাজ ফরজ, যে সক্ষম ব্যক্তি অথচ মসজিদ আসে না, রাসূল বলেছেন, অবশ্যই আমি সেই বাড়িতে আগুন ধরাইয়া দিতাম। কি ধরাইয়া দিতাম? আগুন ধরাইয়া দিতাম। যদি সেই বাড়িতে শিশু এবং নারী না থাকতো। জামাতের কত গুরুত্ব, আমরা নামাজটা পড়বো। আমরা আজকে সমাজপতিরা আজকে নামাজ পড়ছে না, তারা আজকে নেতৃত্ব দিচ্ছে। আজকে সব দখল করতে করতে পোস্টার পর্যন্ত দখল। যেরকম ঠিক কিনা? নাম দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেয় এমন কিছু বদমাইশ নেতৃত্বের নামের কলঙ্ক আছে না? নামাজ পড়ে না, কি তার গুণগান গায়, অমক নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত শয়তানের ভক্ত, জনগণের নয়নের মণি, চোরের খনি। ঠিক কিনা? বদমাইশ কিছু থাকে। আল্লাহ, তুমি আমাদের বদমাইশের কবল থেকে আমাদেরকে, এই জাতিকে, এই পৃথিবীকে, মানবতাকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলেন আমিন। তিনটা কাজ গুনাহ মাফের নিশ্চয়তা দেয়। শীতের মধ্যে নিখুঁতভাবে ওযু করা, এক নামাজের পর আরেকটা নামাজের জন্য অপেক্ষা করা। নাম্বার 3 হচ্ছে সালাতের জন্য জামাতের গমন করা। আল্লাহু আকবার। তিনটা জিনিস মর্যাদা বাড়ায় দেয়। তিনটা জিনিস কি বাড়ায় দেয়? মর্যাদা বাড়ায় দেয়। নাম্বার 1, মানুষকে খাওয়ানো। মানুষকে কি খাওয়ানো? আমরা খাওয়াবো না ইনশাআল্লাহ? বিড়ি নিজে খায়, একটা বিড়ি লাগাই দেব, এটা কিন্তু খুব হবে। বিড়ি খায়া আবার লাগাই দি, খাও। দেখছেন? ঠিক না? এটা ব্যাঠিক। বসে। নাম্বার 2, বেশি বেশি সালাম দেওয়া। বেশি বেশি কি দেওয়া? সালাম দেবো না ইনশাআল্লাহ? বউকে কম দেবো না বেশি দেবো? আজ থেকে বউকে সালাম কম দেবো না বেশি দেবো? বেশি যদি বিয়ে করছো, দেখছেন না করি, কয় সালাম দেবো। কারে দিবা সালাম? অন্যের বউ না, নিজের বউরে সালাম দিতে হবে। আমার নবীজি সবচেয়ে বেশি সালাম দিয়েছেন পরিবারকে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রাসূল যখন ঘরে ঢুকতেন, সবাই টের পেতে রাসূল ঢুকতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিয়ে ঢুকতেন। কারণ সালাম তো দরকার আগে বাড়িতে। সালাম কার নাম? সালাম কার নাম? আল্লাহর নাম সালাম। আল্লাহর অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম কি? এই সালাম নাকি আমাদের আব্দুস, উনি কিন্তু সালাম, উনি আব্দুস সালাম। উনি কি? সালামের বান্দা। সালাম কে? আর সালামের বান্দা কে? আব্দুস সালাম। তাহলে ইনি কি বলে? আব্দুস সালাম। আসল সালাম কে? আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি রহমত, সালাম, শান্তি বর্ষিত হোক। এটা কি পরের জন্য আগে দরকার না নিজের জন্য আগে দরকার? কিছু কিছু লোক আছে বাড়ির মধ্যে ঢুকে চোরের মতো,
আছে না? আস্তে আস্তে যায় দরজায় টুকটুক আছে না? নাই? কানে কানে আওয়াজ যায় না? এরকম আছে না? এরকম আছে না? মূর্খ হয়ে গেল, সালাম দিয়ে দিয়ে ঢুকবে, সালাম দিবেন শয়তান সব পালায় চলে যাবে, রহমত দিয়ে গোটা ঘর ধন্য হয়ে যাবে। বউটা আপনাকে আদর করবে, বউ চিন্তা করবে আমাকে সম্মান দেয়, বউয়ের সম্মান নাই। আজ থেকে বউ কি কর্মচারী? আজ থেকে বউ কি কর্মচারী? বউ কি দেখছেন কিছু কয়? বউ হলো রাজরানী। বউ কি বলেন? রাজরানী। আল্লাহ তাআলা মেয়েদেরকে রাজরানী করেছেন, তাদের সমস্ত খরচ পুরুষ বহন করবে। যদি মেয়ে হয় বাপ বহন করবে, যদি স্ত্রী হয় স্বামী বহন করবে, যদি মা হয় সন্তান বহন করবে। তাহলে মেয়েরা সবসময় বসে খাবে। কামাইয়ের দায়িত্ব কি মায়ের, মেয়ের না পুরুষের? কার দায়িত্ব বলেন? আমরা কামাই করবো, আমরা চাকর, আমরা কি চাকর, আর ওনারা হলেন রাজরানী। ওনারা কি বলেন? রাজরানী। আর মেয়েরা বলে যেহেতু তোমরা চাকর হয়েছো, আমরা রাজরানী হব না, আমরা হব চাকরানী। কি হব? চাকরানী। চাকরি করতে যায়, রিসেপশন অফিসে বসে, রিসেপশন অফিসে বসে ঠোঁট সাজায়, ঠোঁট সাজিয়ে, কপাল সাজিয়ে, চেহারা সাজায়, চেহারার মধ্যে কি যে আটা ময়দা লাগায় আল্লাহ জানে, আটা ময়দা লাগায় বিশ্রী একটা অবস্থা করে, চুল টুল ছেড়ে দিয়া, হাই হিল লাগায়া, ভ্যানিটি একখান ব্যাগ নিয়া ঝনঝন করে চলে গেল, গিয়ে বসলো। বসে ক্লায়েন্ট যখন আসে আস্তে করে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম ডিসকাস আছে না? এই পাহারা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বানায়। আপনার বহু ডিউটি আছে। সন্তান কার পেটে থাকে? কার পেটে থাকে? সন্তান লালন পালন কি সস্তা কাম? বলেন সস্তা কাম? সন্তান বড় হবে কাজের মেয়ের করে না মায়ের করে? মায়ের করে সন্তান বড় হবে। যে মহিলার 6টা ছেলে মেয়ে আছে, ও চাকরি করবে কখন বলেন? আল্লাহ আমাকে 5টা ছেলে মেয়ে দিয়েছেন, কেউ আলহামদুলিল্লাহ করবে। আব্দুল রাজ্জাক ভাই 6 মাস আগে একটা হয়েছে, আলহামদুলিল্লাহ বললেন না তো? 4টা মেয়ে আমার। আমি এখানে বলতেছি কেন? এটা তো আমার পরিবার। এই মাহফিল আমার মাহফিল, 17 বছর হয়ে গেছে এই মাহফিল। আপনারা দাওয়াত দিলেও আসি, না দিলেও আসি, কেউ তো আলহামদুলিল্লাহ করবে না। তো 4টা মেয়ে আমার, মাঝখান দিয়ে একটা ছেলে আছে। সেদিন আমাকে ছেলে বলতেছে, ও 3 নাম্বার, বলতেছে আব্বু আমার সামনে 2জন, পিছনে 2, এরা তো চাপা দিয়ে আমার মেরে ফেলে। ও মজা করে বলতেছে। তো একটা মহিলার যদি 5-6টা ছেলে মেয়ে থাকে, সে অন্য চাকরি করবে কখন বলে? সময় তো নাই তার। এখন তো প্ল্যান করে নেয়, তাই না? কি করে খাওয়াবো, বাচ্চা টাচ্চা কেমনে কি করব, এটা বুঝতেছে কানাডা, এটা বুঝতেছে হলো বিশ্বের উন্নত দেশগুলো। বার্থ কন্ট্রোল করতে করতে এখন লাইফ কন্ট্রোল হয়ে গেছে, বাচ্চাই হয় না। চীনে সন্তান বেশি নিলে পরে তারা গভর্নমেন্ট থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, এখন তাদের বাচ্চা হচ্ছে না। জনসম্পদের চাইতে বড় সম্পদ, মানব সম্পদের চাইতে রাষ্ট্রের জন্য বড় সম্পদ পৃথিবীতে আর কিছু না। আমার দেশের একটা নিয়ামত এটা। বহু সন্তানকে হত্যা করা হয়, ভ্রূণ নষ্ট করা হয়, সন্তান অ্যাবর্শন করে ডায়াগনস্টিক সেন্টারে ছেলে মেয়ে নির্ধারণ করে, মেয়ে সন্তান হলে সেই থেকে ওষুধ পুশ করে, এমআরআই নাকি বলে, এমআরআই করে নষ্ট করে ফেলে। এগুলো সম্পূর্ণ হত্যা, মার্ডার, খুন ছাড়া কিছু নয়, ঠিক কি না? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না। জীবিকার ভয়ে সন্তানকে হত্যা করো না। সন্তানের খাবারের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ। শক্তি দিয়ে যদি খাবার আসতো, বাবুই পাখির শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? বাবুই পাখি না খেয়ে থাকে না সিংহ না খেয়ে থাকে? সিংহ না খেয়ে থাকে। সিংহ না খেয়ে থাকে, শুকে যায়। কি দাপট বনের রাজা, শিকার করতে পারে না।
অথচ বাবুই পাখি অসহায়, তার বাসা দেখছেন? হ্যাঁ, গুলশান বাড়িধারা ফেল, বিশ্বের উন্নত সিটি সব ফেল, এমন জায়গায় তার বাড়ি, নদীর কূলে অথবা একদম ঠিক মানে চড়ার মাঝখানে একটা সোজা তাল গাছ। কি সুন্দর তার পিলার, আমার আপনার পিলার, সিডর, আইলা, ফনি সবকিছুতে ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু বাবুই পাখি এমন পিলারের উপরে বাসা বানাইছে, ওই পিলার ভাঙে না। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর বাসা, সে বাসা নড়ে চড়ে কিন্তু ভাঙে না, বাতাসে নড়ে কিন্তু ভাঙে, ছিঁড়ে যায় না। কি সুন্দর তার বাসার প্রস্তুত প্রণালী। ওর মাথার ওজন কয় কেজি? বাবুই পাখির মাথার ওজন আছে কত? ছোট্ট কয়েকশো টাকা, 100 টাকা তো হবে গ্রাম, হ্যাঁ কয়েক গ্রাম ওজন হবে, ছোট্ট মাথা। ওই মাথার ভিতরে আবার ব্রেন যেটুকু, ওটা হবে মোটর দানার মতো, বুট আছে না, বুটের দানার মতো ছোট্ট একটা মেমোরি ব্রেন। আর সেই ব্রেন দিয়া কি বুদ্ধি আল্লাহ দিল, এত সুন্দর বাসা। কোনটার মধ্যে ঠোঁটের পেঁয়াজ দিয়ে কি হয়ে সুন্দর করে বাসা বানাইছে। পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার এক হয়ে বাবুই পাখির বাসা বানাতে পারবে? পারবে? বলেন পারবে? হয়তো চেষ্টা করবে, কিন্তু ওইরকম হবে না, ধরা খেয়ে যাবে। নকল তো নকলই, কিন্তু আসল ইঞ্জিনিয়ার হলো ওই ছোট্ট বুটের দানা, বাবুই পাখির ছোট্ট মাথার ভিতর থেকে আসা এই বিজ্ঞান। আল্লাহু আকবার বলে। কি আর্কিটেকচারটা, কি ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা, সুন্দর বাসা বানাইছে। বাসা বানায়া ওর মধ্যে আবার ডিজাইন করেছে। কি ডিজাইন? সেই ডিজাইনের মধ্যে আছে রুমের মধ্যে 3টা রুম, একটা বেডরুম, একটা কমন রুম, একটা ড্রয়িং রুম। কমন রুমে ডিম এবং বাচ্চারা শুয়ে থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং রুম হচ্ছে বাইরের রুম, পাশে আবার কলিং বেল আছে। যখন কেউ কোনো বাবুই পাখি যখন ওই বাড়িতে ঢুকতে নেয়, তখন কলিং বেল চাপ দিয়ে ভিতরে ঢুকতে নিলেই পুরুষ বাবুই পাখি বাইরে থেকে, ভিতর থেকে, বেডরুম থেকে বের হয়ে এসে সালাম দেয়, ছোট ছোট ঠোঁট মিলাইয়া মোহাব্বত করে, কোলাকুলি করে, বসে সালাম বিনিময় করে, বল এখানে বসো, এই যে সোফা সেট, ভিতরে যাইও না, বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। আসমান জমিনের সকল সৃষ্টি সব স্বীকার করে নিয়েছে কাকে? ইসলাম তারা মানে 1 আনা 16 আনা। মানুষের মধ্যে সমস্যা একটু কম না বেশি? সমস্যা সব কার মধ্যে? মানুষের। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ হচ্ছে অতিশয় অকৃতজ্ঞ। এজন্য আমরা বেশি করে সালাম দেব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, মর্যাদা বাড়ায় দেয় 3টা কাজে: মানুষকে খাওয়ানো, বেশি করে সালাম দেওয়া, আর রাত যখন হবে সবাই ঘুমিয়ে থাকে, সেই সময় আমরা জাগিয়ে যাব কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? কার মহব্বতে? তাহাজ্জুদ কি সবাই পড়বো না ইনশাআল্লাহ? ফজর না পড়লেও চলবে। ফজর আগে না তাহাজ্জুদ আগে? বলেন, ফজর আগে না তাহাজ্জুদ আগে? তবে তাহাজ্জুদ যা রেগুলার হবে তার ফজর কখনো কাজা হবে না। নফল ফরজকে পাহারা দেয়, নফল ফরজকে পাহারা দেয়। এই 3টে কাজ মর্যাদা বাড়ায়া দেয়। এর আগে বললাম 3টা কাজ আপনার গুনাহ মাফের নিশ্চয়তা হয়ে যায়। এরপরে 3টা জিনিস মুক্তির সহায়ক হবে। যে কোনো জায়গায় আপনি মুক্তি পেয়ে যাবেন সহজে, কোনো সমস্যা হবে না। 1 নাম্বার হলো রাগ এবং সন্তোষ উভয় অবস্থায় ন্যায় বিচার করা। রাগের অবস্থায় আছেন, এক বিচার করবেন, সন্তুষ্ট ভালো আছেন সে সময় এক বিচার করবেন, তা হবে না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, এমন সময় এক শত্রুকে নিচে ফেলে দিয়েছেন। নিচে ফেলে দিয়ে তিনি বুকে বসে তরবারি দিয়ে তাকে আঘাত করবেন, এমন সময় শত্রু করছে কি, মুখের থুতু সোজা তার মুখ বরাবর মেরে দিয়েছে। মুখে যখন থুতু লাগলো, রাগ কি কমার কথা না বেড়ে যাওয়ার কথা? বেড়ে গেছে যে, কিন্তু তরবারিটা তিনি আস্তে করে সরায় দিলেন, না মেরে তাকে মুক্ত করে দিলেন। লোকটা বলতেছে, আমি মুখে দিলাম থুতু, তোমার তো রাগ বেড়ে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, শোনো, আমি যখন তোমাকে তরবারি মারতে নিয়েছি, মেরে ফেলতে চেয়েছি, হত্যা করতে চেয়েছি, সেই সময় তুমি ছিলে ইসলামের দুশমন। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু মেরেছো, তখন আমার ব্যক্তিগত রাগ উঠে গেছে। ব্যক্তিগত রাগ উঠে যাওয়ার কারণে আমি চিন্তা করলাম, এই ব্যক্তিগত রাগের কারণে যদি আমি তোমাকে এখন আঘাত করি, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। এই জন্য সঠিক বিচার করার জন্য আমি তোমাকে বিনা শর্তে আমি তোমাকে মুক্ত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাগে হোক আর সন্তুষ্ট অবস্থায় হোক, বিচার হবে অসমান না সমান? বলেন, সমান না অসমান? সমান বিচার হবে।
এটা হবে মুক্তির সহায়ক। দারিদ্র এবং প্রাচুর্যময় অবস্থায় মধ্যম ধরনের জীবন যাপন করা, কোটি কোটি টাকার মালিক, আপনার কোটি কোটি টাকা মালিকের কারণে বিলাসিতা অর্জন করতে হবে। আবার আপনার অবস্থাও খারাপ, আপনি যে মধ্যম ধরনের জীবন যাপন করবেন, টাকা থাকলেও যা, টাকা না থাকলেও তাই। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী মানুষ ছিলেন, অনেক ধনাঢ্য শ্রেণীর মানুষ ছিলেন, তিনি কিন্তু সিম্পল লাইফ জীবন যাপন করতেন। একদিন তিনি নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা প্রার্থনা। কি প্রার্থনা? আল্লাহ আমার এত সম্পদ দেয় কেন? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। পৃথিবীতে কি এমন ধনী কেউ আছে নাকি যে ধনী দোয়া চায় আল্লাহ আমাকে তুমি গরিব বানাও? এরকম কি দোয়া কেউ চায় না? আমাদের কাছে তো কেউ আসলো না। কিন্তু সাইয়েদনা ওসমান জিন্নুরাইন এই দোয়াটা কেন চাইলেন? রাসূল বলেন, ওসমান তুমি এমন দোয়া চাইতেছো কেন? হুজুর, আমার এত সম্পদ আর ভালো লাগতেছে না, সম্পদ যেন কমে যায়, এই জন্য আপনার কাছে চাচ্ছি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওসমান, আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি যখন উটের পিঠে চড়ো, উটের পিঠে সফর করো, সেই সময় তুমি খাবার দাবার কেমন করে খাও? ওসমান জিন্নুরাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উটের পিঠে চড়ি, উটের পিঠে বসে যখন খাওয়ার সময় হয়ে যায়, খেতে নিছি, হঠাৎ করে যদি একটা দানা যদি উটের পিঠে বসা অবস্থায় যদি একটা দানাও যদি পড়ে যায়, আমি উটকে বসায় ফেলে দিয়া ওই ছোট্ট দানাটা তুলে ধুয়ে নিই, ওই দানাটা আমি খেয়ে নিই। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তুমি আমার কাছে যতই গরিব হওয়ার দোয়া চাও, তুমি কখনো গরিব হবে না, বরং আরো ধনী, ডাবল ডাবল ধনী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। গরিব অবস্থায় অথবা ধনী অবস্থায় জীবন যাপন করবো আমরা মধ্যম। কি 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 জীবন যাপন? মধ্যম জীবন যাপন করবো আমরা। আমার বন্ধুগণ, একই লুঙ্গি, এক লুঙ্গির দাম 300 টাকা, আছে না নাই? আছে না নাই? আবার একই লুঙ্গির দাম 12,000 টাকা পর্যন্ত আছে। 12,000 টাকার লুঙ্গি দিয়ে যে সুযোগ সুবিধা, 300 টাকার লুঙ্গি ধর সেই সুযোগ সুবিধা, বরং যেখানে হিসাব করতে হবে আমি 300 টাকার লুঙ্গি পরবো আর বাকি 11,700 টাকা আমি মাদ্রাসার এতিমদের জন্য খরচ করব। আমার লুঙ্গি পরাও হয়ে গেল, আখিরাতের প্রজেক্টও জমা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। প্ল্যান করে চলতে হবে, টাকা আসি বলেই খরচ করা সব জায়গায় যাবে না। নাম্বার 3 হলো গোপন এবং প্রকাশ্য উভয় অবস্থায় আল্লাহকে ভয় করা। বাইরে আসলাম বুজুর্গ, মানুষের সামনে বুজুর্গি দেখালাম, মাথায় টুপি রাখলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, লম্বা জুব্বা পড়েছে, আমাকে মানুষ বুজুর্গ বলতেছে, কিন্তু গোপনে গোপনে গোপন গুনাহগুলো করছি, এমনটা করা যাবে না। যদি কোনো বান্দা মুক্তি পেতে চাও, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সব সময় তুমি চোখের পানি ফেলে কাঁদো। কার ভয়ে? আসতে বলুন না, কার ভয়ে? এই সমস্ত কথাগুলো শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা জিনিস সর্বনাশ ডেকে আনে। নাম্বার 1 হলো কৃপণতা। নাম্বার 1 কি? কৃপণতা। কৃপণকে আল্লাহ কখনো ভালোবাসেন না। কৃপণ হওয়া যাবে না। কৃপণ যে বান্দা, সে বান্দার মুখ থেকে হক কথা কখনো বের হয় না। নাম্বার 2, নিজের নফসের খেয়াল খুশির মতো, নিজের নফসকে খেয়াল খুশি মতো চালানো, এটা ধ্বংস ডেকে আনে। অহংকার করা। আল্লাহ তুমি অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে তো অনেক রাত হয়ে যাচ্ছে, কথা কিন্তু আরেকটু আছে, শুনবেন? আগ্রহ আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনরা কি বোরকা টোরকা পরে পর্দায় থাকে? দুলাভাইয়ের হুন্ডায় চড়ে? হ্যাঁ, দুলাভাইয়ের হুন্ডায় চড়ে, মার্কেটেও যায়, লিপস্টিক লাগায় বাইরে যায়। তাহলে ওয়াজ করে লাভ হলো? 17 বছর ওয়াজ করলাম, তাও যদি একই থাকে তাহলে তো হলো না। তবে হ্যাঁ, ওয়াজ করে সিনেমা বন্ধ হবে না, নাটক বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। এগুলো সব বন্ধ হবে হলো আইন করে। কোরআনে যে আইন আছে সে আইন সমাজে চালু হলে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে
কে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ফেরেশতারা আমাদের জন্য বদদোয়া করুক, আমরা কি চাই? ফেরেশতারা আমাদের জন্য বদদোয়া করে, আবার দোয়া করে কিছু কাজের জন্য। আমরা এমন কিছু কাজ করবো, ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করবে। কিছু আমল শিখায় দেই, বেশি করে বিড়ি খাবো নাকি? এটা কি দোয়া না? ফেরেশতারা দোয়া করবে না বদদোয়া করবে? হ্যাঁ, ফেরেশতারা দোয়া যেন করে এমন কিছু কাজ আছে। যেরকম নাম্বার 1, একদম সহিহ বর্ণনা, কিন্তু আমরা যখন ঘুমাতে যাই এমনি ঘুমাবো না ওযু করে ঘুমাবো? বলেন কি করে ঘুমাবো? বলেন ওযু করে ঘুমাবো। কারণ ওই ঘুমটা আমার জন্য সকালে হতে পারে, পরকালে হতে পারে। ওই ঘুম আমাকে সকালে পৌঁছাতে পারে, অথবা কোথায় পৌঁছাবে? পরকালে। ঘুম থেকে জায়গা পেলে সকাল, আর ঘুম থেকে না জায়গা পেলে পরকাল। এই জন্য আমরা ঘুমানোর আগে কি করবো বলেন তো? ওযুটা করে দেব। তাহলে বিভিন্ন ওয়াসওয়াসা থেকে, দেখেন না যে বাচ্চারা, ছোট বাচ্চারা কান্নাকাটি করে, আমাদের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করে দেন। এগুলো বিভিন্ন কারণে কিনতে হয়। মা যখন শুয়ে পড়বেন, বাচ্চাটাকে সাথে নিয়ে যখন ঘুমাবেন, ওযুটা করে ঘুমাবেন। শয়তানের কোনো ওয়াসওয়াসা, জিনের কোনো ওয়াসওয়াসা সেখানে কাজ করবে না। আল্লাহু আকবার। সহিহ হাদিসের বর্ণনা, যদি কোনো বান্দা ঘুমানোর আগে ওযু করে, ফেরেশতারা সারা রাত তার জন্য দোয়া করে। কষ্ট পাচ্ছেন নাকি কথাগুলো বলে? নাম্বার 2, নামাজের অপেক্ষায় মসজিদে অবস্থানকারীগণ, দেখবেন না কিছু লোক আছে সবার শেষে গিয়ে কোনো মতো নামাজ দেয়, আর যারা আযান হওয়া মাত্রই যায় বসে থাকে কখন নামাজ শুরু হবে। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, যেরকম সুবহানাল্লাহ। প্রথম কাতারের মুসল্লিগণ দোয়া পায় শেষ কাতার না প্রথম কাতার? হাদিসের বর্ণনা, প্রথম কাতার না শেষ কাতার? তাহলে আমাদের টার্গেট থাকবে শেষ কাতার না প্রথম কাতার? প্রথম কাতারের ভিতরে আবার ডান পাশের কাতারের যারা মুসল্লি, তাদের জন্য ফেরেশতাদের দোয়াটা বেশি থাকে, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম সূরা ফাতিহা শেষ করার সময় জামাতে উপস্থিত নামাজীগণ যখন থাকে, তখন ফেরেশতারা ইমাম এবং মুসল্লি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের পর, নামাজের স্থানে নামাজ শেষ হয়ে গেছে, এরপরে মুসাল্লায় বসে আছে, উঠতেছে না। যতক্ষণ সে ওঠে না ততক্ষণ নামাজের সব সে পেতে থাকে, এবং ফেরেশতারা সেই সময় দোয়া করতে থাকে। আচ্ছা, ফেরেশতা যদি দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ মিস করবে? আমার আপনার না হয় গুনাহ টুনা আছে, ফেরেশতা আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছে, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে যায়। আচ্ছা, এরপর জামাতের সাথে ফজর নামাজ এবং আসর নামাজ যারা আদায় করে, ফেরেশতারা খাস ভাবে তাদের জন্য দোয়া করে। কারণ কঠিন এই দুটো নামাজ, ফজর নামাজ এবং আসর নামাজ, এটা কঠিন। এই জন্য ফেরেশতারা এটা মাথায় রাখে যে কোন বান্দা ফজর এবং আসর নামাজটা সুন্দর করে পড়লো, ফেরেশতারা আল্লাহর কাছে এই দোয়াটা করতে থাকে, তাদের গুনাহ মাফের জন্য দোয়া করে। কোরআন খতম যারা করে, কোরআন কি করে? খতম করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে, তিনি এক রাকাতে তিনি অর্ধেক কোরআন তেলাওয়াত করেছেন, যেরকম সুবহানাল্লাহ। এক রাতে গোটা রাত চলে গেছে, নামাজ শেষ হয় নাই। আমার নবীজির গোটা রাত চলে গেছে, 2 রাকাত নামাজ পড়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। নামাজটাকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। নবীর প্রতি যারা দরুদ পড়ে, ফেরেশতারা কি করে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাম্বার 11, এমন অনুপস্থিত মুসলমান যাদের জন্য দোয়া করা হয়, অনুপস্থিত কোন মুসলমানের জন্য যখন দোয়া করা হয়, তখন ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, জোরে বলে সুবহানাল্লাহ। কল্যাণের পথে যারা ব্যয় করে, ভালো কাজে যারা ব্যয় করে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। রোজার যারা সেহরি খায়, সেহরি যখন খায় কোনো বান্দা, তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বান্দার গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ আমাদের এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন, জয় বলি আল্লাহুম্মা আমিন। রোজাদারের সামনে যারা পানাহার করে দেয়, রোজাদারকে যারা খাওয়ায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। রোগী যারা দেখতে যায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। রোগীর সামনে যে উত্তম কথা বলে, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলা আমাদের কি আমলগুলো করার তৌফিক দান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছু কথা আমাদের, এই যেগুলো আমলি কথা, কিছু কথা বলার দরকার আছে না? এগুলো আল্লাহ তুমি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিও। যুবকরা পোশাক ঠিক রাখবা,
মাথার চুল ঠিক রাখবা। ম্যাক্সিমাম যুবকদের মাথার চুল কিন্তু এখন ঠিক নাই। মাথার চুলের কাটিং হবে অস্বাভাবিক না স্বাভাবিক? আসতে বলো, স্বাভাবিক না অস্বাভাবিক? চুল রাখার পদ্ধতি হলো ছোট করে যদি কেউ রাখে, ছোট সব দিক থেকে কম বেশি ছোট হবে, স্বাভাবিক হবে। আচ্ছা, স্বাভাবিক চুল থাকবে। আরেকটা হলো যদি কেউ আমার রাসূলের মতো সুন্নত চুল রাখতে চায়, বাস কোথাও কাটা যাবে না, সোজা মাথার চুলটা নিয়ে এসে কানের লথি বরাবর ঘাড় বরাবর সে ছেড়ে দিবে, কোনো সমস্যা নাই। এমনটা সুন্নত, এই সুন্নত পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুই দিকে চুল নাই, পিছনে চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল করে থুয়ে দিছে দক্ষিণ তালপট্টির দিক। আছে না? আছে না? বিশ্রী দেখা যায়। যখন বলা হয় এই ছেলে তুমি এই ডিজাইনটা পাইছো কোথায়, তুমি বুঝবেন না। আমাদের সেলিব্রিটি আছে কে? মেসি। তুমি কি নেইমার? তুমি কি শাহরুখ? তুমি কি সালমান? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো ডিজাইন করা যাবে না। ডিজাইন মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাত সিরাত থাকতে হবে ইসলামের উপরে। জোরে বলি ইনশাআল্লাহ। মাথার চুল, মুখের দাড়ি রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মোস ছোট, দাড়িকে ছেড়ে দাও। কাসসুশ শারিব ওয়া আফুল লিহয়া বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক হবে টাইট না ঢিলা? আসতে বলেন, আসতে বলেন করো, টাইট না ঢিলা? ইউরোপ আমেরিকা তারা টাইট পরে, আর মুসলমান পড়বে কি? ঢিলা পোশাক তারা পরবে, যেন তার বডি স্ট্রাকচারটা যেন না ফুটে ওঠে, এমন জাতীয় পোশাক পরতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা পরবে শাড়ি না ম্যাক্সি? বলেন বলেন বলেন। ম্যাক্সি পরবে। শাড়ি কয় হাত? 12 হাত 10 হাত। এরপরেও কি পেট ঢাকে? পিঠ ঢাকে। এত কাপড় সব ভাঁজের মধ্যে, সব কিসের মধ্যে বলেন? এত কাপড় কিনে লাভটা কি? যে শাড়ি 10 হাত হওয়ার পরেও 3 হাত বডি ঢাকে না, 12 হাত কাপড় দিয়া, তাহলে ওই ডিজাইন কি মুসলমানের ডিজাইন হতে পারে? শাড়ি কয় হাত আর মানুষ কয় হাত? 3 হাত মানুষ 12 হাত শাড়ি দিয়া ঢাকতেছে না, তাহলে এটার পদ্ধতি সম্পূর্ণ রং। ওই শাড়িটাকে কেটে নিয়ে 3 গজের মধ্যেই কাপড় দিয়ে শরীর ঢাকানো সম্ভব না অসম্ভব? সম্ভব। ম্যাক্সি পরবেন, ঢিলে ঢালা কাপড় চোপড় পরায় দেবেন মা বোনদেরকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা পর্দার বিধান যে দিয়েছেন, এটা বান্দার অকল্যাণ না কল্যাণ? আসতে বলে অকল্যাণ না কল্যাণ? পর্দা যদি না থাকে সমাজে জেনাবে বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে, অসুখ বেড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, পর্দা আছে যেখানে সুস্থতা আছে সেখানে, পর্দা নাই যেখানে অসুস্থতা সেখানে। আজকে সমাজে রোগের পরিমাণ কমছে না বাড়ছে? রোগী আজকে কম না বেশি? হসপিটালও বেশি। আগে রোগীও কম ছিল, হসপিটালও কম ছিল। আজকে রোগী বেশি হওয়ার কারণ হলো সমাজের ভিতরে বেহায়াপনা বেড়েছে, গুনার পরিমাণটা বেড়েছে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বেহায়াপনা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা 14 জন নারীকে বিয়ে করতে মানা করেছেন। 14 জন নারী পুরুষের জন্য হারাম বিয়ে করা। কয়জন নারী বলেন? সূরা, এটা হচ্ছে নিসার 23 নম্বর আয়াত। সূরা নিসার কয় নম্বর আয়াত? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, একটা লম্বা আয়াত আছে। এই আয়াতটা আল্লাহ তাআলা দিয়ে 14 শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা বিয়েকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে দুধ বোন আছে না নাই? দুধ ভাই আছে না নাই? দুগ্ধ সম্পর্কীয় এই সম্পর্ককেও আল্লাহ তাআলা বলছেন এটাও বিয়ের আওতায় নিয়ে আসা যাবে না। দেখেন, আমি সেদিন আশ্চর্য হয়ে গেলাম যে 1500 বছর আগে আল্লাহ তাআলা এটা কেমন করে মানবতাকে শিখিয়ে দিয়েছেন। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। দেখেন, বিজ্ঞানীরা এটা রহস্য উদ্ঘাটন করেছে, দুধ বোনকে আল্লাহ তাআলা কেন বিয়ে করতে হারাম করেছেন। এর কারণ হলো মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয় দুধের মাধ্যমেও সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা দুগ্ধ মা, দুগ্ধ বোন, দুধ ভাই, দুগ্ধ সম্পর্কীয় সকল ব্যক্তির সাথে আত্মীয়তা, বিয়ে শাদীর কোনো বন্দোবস্ত করা যাবে না।
বিধানটা কার? আসতে বলেন, বিধানটা কার? আল্লাহ। তাহলে ইসলাম মানলে অকল্যাণ না কল্যাণ? ইসলাম না মানলে কল্যাণ না ক্ষতি? ক্ষতি। আল্লাহ ক্ষতি থেকে আমাদেরকে বাঁচান, ইসলাম মেনে চলার তৌফিক সবাইকে দান করেন। আমি যতটুকু কথা বলেছি ভাঙ্গা চূড়া আল্লাহ তাআলা তুমি সবাইকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। তেলাওয়াত গজলা ও শেষে কিছু দান টান করতে চায় অনেকে, বিশেষ কিছু ভাই আছেন তারা দান টান করবেন। আমি তো দান টান চাইতে পারি না, আমার কারামত ভাই আবার খুব ভালো পারে আলহামদুলিল্লাহ। আমাদের কি চলে গেছে? গজল শুনবেন? আপনার আগ্রহ আছে? এই গ্রামে বাড়ি কার কার? এই গ্রামে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। দূর থেকে আসবে কেন? সব তো অবরোধ, আজকে অবরোধ না, সব তো অবরোধ, দূর থেকে অনেকে আসতে পারেন নাই। যাই হোক, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ দিতে চান এই শেষ সময়, হয়তো আমার হাতে অনেকে দিতে চাচ্ছেন বরকত মনে করে, যদি কেউ পারেন দেখি 1 লাখ টাকা কে দিবেন দেখি। এরকম কেউ নাই 1 লাখ টাকা দিবেন? এরকম আছেন না কেউ? আল্লাহ বরকত দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানায় দিবেন।